আচ্ছা দেখো সাউন্ড ঠিকঠাক শোনা আছে কিনা একটু চেক করো তো সাউন্ড ওকে আছে কিনা। আচ্ছা দেখো সাউন্ড ঠিকঠাক শোনা হ্যাঁ আছে একদম ঠিক আছে। সাউন্ড একদম ওকে। সো আমরা 1-2 মিনিট একটু ওয়েট করি সবার জন্য, আসুক সবাই, তারপরে একসাথে শুরু করি। সবাই একটু আসুক, 1 মিনিট একটু টাইম দিই। আর হচ্ছে তোমাদের পরিচিত যারা আছে তাদের হচ্ছে ই করো, মেনশন করো। পরিচিত যারা আছে এই গ্রুপে তাদের একটু মেনশন করো। ঘুম থেকে না উঠলে হচ্ছে জাগায় দাও। তো আমাদের ক্লাসটা একটু প্রতিদিন সকালে হচ্ছে, আসলে কিছু করার নাই, কারণ হচ্ছে তোমাদের জন্য অনেক কষ্ট করে এই শিডিউলটা বের করেছি সকালবেলা। সো অনেকে বলছিল কলেজের ক্লাস থাকে, কিন্তু আমার কিছু করার নাই আসলে। ওকে, 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 ক্লিয়ার ক্লিয়ার বলতেছো, জাস্ট 30 সেকেন্ড ওয়েট করি। হ্যাঁ, 200 জনের মতো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, তো আমরা শুরু করে দিব। সো আমাদের কি কি টপিক চলতেছিল মনে করে দেই। আমাদের স্থির তড়িৎ শুরু হয়েছে, এবং স্থির তড়িতে একদম প্রথম টপিকই চলতেছিল কুলম্বের সূত্র। তো বই ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম কুলম্বের সূত্রের একটা ম্যাথ আমরা করি নাই, বাদ গেছে। ওইটা করতে হবে। হ্যাঁ, এটা কোন বই, কোন স্যারের বই আমি বলি। এটা ডক্টর রমা বিজয় সরকার স্যারের একটা বইয়ের একটা ম্যাথ বাকি আছে, আমাদের এটা করতে হবে। সো এটা করেই হচ্ছে আমরা পরবর্তী যে টপিকটা, যেটা হেডিং এ দিয়েছি প্রাবল্য, এটা শুরু করব। সো শুরুতে ওয়ার্ম আপ হিসাবে এই ম্যাথটা করে ফেলি। হ্যাঁ, হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন ও প্রোটনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। এদের মধ্যে তড়িৎ বল ও ইলেকট্রনের বেগ নির্ণয় করো। ইলেকট্রনের বেগ নির্ণয় করো। করো। যেখানে দেওয়া আছে হচ্ছে mass of electron equal to 9.11 into 10 to the power minus 31 কেজি। আমার মনে হয় এটাকে জাস্ট একটু উপরে উঠাই দিই, একটু উপরে উঠাই দিই, ফ্রেমিংটাকে জাস্ট একটু উপরে উঠাই দিই। ধরো। পারফেক্ট আছে এখন। সো শুরু করে দাও। হ্যাঁ, এটা পারার কথা। সো ওয়ার্ম আপ হিসেবে এটা করবে, এটা কিন্তু আগের দিনের টপিক। জাস্ট হচ্ছে এটা ম্যাথ করার পরেই হচ্ছে আমরা নতুন টপিকে চলে যাবো প্রাবল্যে। হ্যাঁ, এই ম্যাথটা বাদ গেছিল। এটা ডক্টর রমা বিজয় স্যারের বই, ডক্টর রমা বিজয় সরকার স্যারের বইয়ের অনুশীলনী ম্যাথ। আমরা মোটামুটি সব টাইপের ম্যাথই কভার করতেছি। সো এটা বাদ গেছিল। সো খেয়াল ছিল নোট করে, আজকে খেয়াল করতে গিয়ে দেখলাম যে এখানে বাদ আছে। সো ফার্স্ট করে ফেলো, করে ফেলো তাড়াতাড়ি। সো প্রথমটা দেখো, এদের মধ্যে তড়িৎ বল। সো তড়িৎ বল হচ্ছে কুলম্বিক ফোর্স ইকুয়াল টু কত, এফসি বললাম, না এফই বলি। হ্যাঁ, কুলম্বিক ফোর্স 9 × 10⁹ Q1 Q2/r², রাইট? আচ্ছা, 9 × 10⁹ Q1 কত ধরি, যে Q1টা হচ্ছে প্রোটনের চার্জ, আর Q2টা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো প্রোটনের চার্জ কত, এটা কিন্তু মুখস্থ থাকা লাগবে। 1.61 × 10⁻⁹ কুলম্ব। আর ইলেকট্রনের চার্জ কত, ওইটাও কিন্তু সেম, যেহেতু একটা বলেছে হাইড্রোজেন পরমাণু। সো হাইড্রোজেন পরমাণুর কথা যদি চিন্তা করো, হাইড্রোজেন পরমাণুর মাঝখানে থাকে কি প্রোটন, এবং আউটসাইডে থাকে হচ্ছে ইলেকট্রন। সো এদের মধ্যবর্তী আমরা কি বের করছি বলতো, এদের মধ্যবর্তী আকর্ষণ বল বা হচ্ছে কুলম্বিক ফোর্সটা বের করছি। সো এখানে খেয়াল করে দেখবা যে এই ইলেকট্রনের চার্জ কিন্তু হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, ইলেকট্রন চার্জ হচ্ছে নেগেটিভ, সো নেগেটিভ বসালাম। আর এখানে দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। সো 0.53 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 তার উপরে স্কয়ার। সো দেখি কত আসে। 9 × 10⁻⁹ 1.61 × 10⁻, এটার উপর স্কয়ার হবে। হ্যাঁ, 61 × 10⁻⁻19 তার উপরে স্কয়ার, ডিভাইড বাই 0.53 অ্যাংস্ট্রম। 8.305 × 10⁻⁻8 নিউটন। এটা হচ্ছে
দুইটা চার্জের মধ্যবর্তী ফোর্স, এখানে মাইনাস, কারণ এটা আকর্ষণধর্মী, এটা হচ্ছে আকর্ষণধর্মী। আমরা কি বলছিলাম, আকর্ষণধর্মী হলে মাইনাস হবে, বিকর্ষণধর্মী হলে প্লাস চলে আসবে অ্যান্সার। আচ্ছা, এখন তড়িৎ বল ও ইলেকট্রনের বেগ নির্ণয় করো। পরেরটা আসলে গুরুত্বপূর্ণ, এটার জন্যই আসলে এই ম্যাথটা সিলেক্ট করা, ইলেকট্রনের বেগ কিভাবে বের করে। সো খেয়াল করো, ইলেকট্রন যখন ঘুরবে এটার আশেপাশে, এই তোমার কি বলে প্রোটনের আশেপাশে, তখন এটা একটা কেন্দ্রমুখী বলের কারণে আসলে ঘুরবে। সো এটা ভি বেগ যদি থাকে, আর তাহলে কেন্দ্রমুখী বল, খেয়াল করো কেন্দ্রমুখী বল কিভাবে পাওয়া যায়, যখন একটা বস্তু ঘোরে তখন অবশ্যই কেন্দ্রমুখী বল থাকে কার, যে ঘোরে তার। সো এখানে কে ঘুরতেছে, ঘুরতেছে ইলেকট্রন, এই তোমার প্রোটন না, কিন্তু প্রোটনের কিন্তু কেন্দ্রমুখী বল নাই, এখানে ইলেকট্রনের কেন্দ্রমুখী বল আছে। সো ইলেকট্রন কেন্দ্রমুখী বলে ঘুরতেছে। এখন কেন্দ্রমুখী বল কিভাবে পাওয়া যায়, ইফ এফ সেন্ট্রিপিটাল ফোর্স, এটা পাওয়া যায় হচ্ছে এই বরাবর, যে মানে যে রেখা বরাবর ঘুরতেছে, বা হচ্ছে বা অন্য কথায় বললে যে ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যা তার যতগুলো ফোর্স আছে, সবগুলো ফোর্সের লব্ধি হচ্ছে কেন্দ্রমুখী বল। প্রস্তুত এটা কেন্দ্রমুখী বল, চ্যাপ্টার 4, রাইট? কেন্দ্রমুখী বল কি, কেন্দ্রমুখী বল হচ্ছে এই যে এই রেখা বরাবর, এই রেখা বরাবর যে ঘুরতেছে তার উপর যতগুলো ফোর্স কাজ করে, প্রত্যেকটা লব্ধি। সো কতগুলো ফোর্স কাজ করছে, এখানে একটাই ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে এই কুলম্বিক ফোর্স। সো কেন্দ্রমুখী বল হবে কুলম্বিক ফোর্সের সমান, কারণ এখানে তো যতগুলা বল কাজ করছে তাদের লব্ধি হচ্ছে কেন্দ্রমুখী বল। সো এটা হচ্ছে লব্ধি কার কার, যতগুলা বল কাজ করছে তাদের। সো এখানে কয়টা বল কাজ করছে, একটা বলই কাজ করছে, তো সেটা নিজেই হবে লব্ধি। সো এফ হবে হচ্ছে তোমার এইটা। এখন কথা হচ্ছে, আমরা যখন কেন্দ্রমুখী বলের এই ইকুয়েশনটা লিখি তখন অ্যাকচুয়ালি মানের ইকুয়েশন লিখি। হ্যাঁ, কেন্দ্রমুখী বলের দিকের ইকুয়েশনটা কিন্তু এইটা, মাইনাস এম বি স্কোয়ার বাই আর, হ্যাঁ, আর স্কোয়ার আর, এটা কিন্তু ডাইরেকশন ইকুয়েশন, কারণ আর ভেক্টরটা যেদিকে, এফটা তার বিপরীত দিকে, কেন্দ্রমুখী বল তার বিপরীত দিকে, সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, সো খেয়াল রাখবে এটা কিন্তু ডাইরেকশন ইকুয়েশন। আমরা যেটা এখন লিখছি সেটা হচ্ছে মানের ইকুয়েশন। সো এই জন্য হচ্ছে আমরা এফ এর মানটা নিব, এটার মানটা নিব, এটার মান কত, মাইনাস হলেও মানটা হচ্ছে পজিটিভ। সো খেয়াল করে দেখো, এফ হচ্ছে 8.305 ইন্টু 10⁻⁻8 ইকুয়াল টু এম কে, এম হচ্ছে যে ঘুরতেছে, সে কে ঘুরতেছে, ইলেকট্রন ঘুরতেছে। সো ইলেকট্রনের দেখো ভর দেওয়া আছে 9.11 ইন্টু 10⁻31, ভি বের করতে হবে, রাইট? ভি স্কোয়ার, যেটা ভিটাই বের করতে হবে। এবং আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে এই যে 0.53 অ্যাংস্ট্রম, এক অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻10 মিটার। সো দেখো হয়ে গেছে। সো এখান থেকে ভি এর ভ্যালুটা বের হবে। আমি একটা কাজ করি, এটাকে ফ্রেমটাকে একটু পিছিয়ে সরাই। হুম, দাঁড়াও, তাহলে দাঁড়াও একটু, দাঁড়াও, তাহলে বোর্ড পুরাটা দেখা যাবে, তাছাড়া একটু হচ্ছে নিচে আবার কেটে যাচ্ছে। হুম হুম, এখন পারফেক্ট থাকবে। তো দেখো এখানে ভি এর ভ্যালু কত আসে, ক্যালকুলেশন করতে হবে এখানে, ইকুয়াল টু হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 ইন্টু ভি স্কোয়ার, ইন্টু ভি স্কোয়ার বাই আর 0.53 ইন্টু 10⁻10। সো আমার ক্যালকুলেটর এখন ভি স্কোয়ারের ভ্যালুটা বের হবে, ওখান থেকে হচ্ছে আমি ভি এর ভ্যালুটা বের করব। 2.19 ইন্টু 10⁻6 আসতেছে আমার, সবার এটা আসার কথা। তাহলে রৈখিক বেগটা হবে 2.119 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। তো আমি হচ্ছে এটা একটু জাস্ট একটু আবার রিভিউ করে নেওয়া, কারণ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ নতুন বইয়ে দিয়েছে। সো যে কোনো পরীক্ষায় পাবা। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন এবং প্রোটনের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এদের মধ্যে তড়িৎ বল। সো তড়িৎ বল নিয়ে আমার কিছু বলার নাই, এটা তো আমরা জানি। এফ ইকুয়াল টু কে 9 ইন্টু 10⁻9 ডিভাইড বাই কে থাকে, এখানে কে নাই কারণ আমরা ধরে নিয়েছি শূন্য মাধ্যমে আছে বা বায়ু মাধ্যমে, Q1 Q2 বাই আর স্কোয়ার। সো 9 ইন্টু 10⁻9 Q1 Q2 বাই দূরত্ব সবই দেওয়া আছে, এফ এর ভ্যালু এটা বের হয়েছে। আকর্ষণ ধর্মী কারণ, কারণটা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, শেষ। এবার আসল কথায় আসি, ইলেকট্রনের বেগ, এটা এটা যদি বুঝতে পারো তাহলে এনাফ। ইলেকট্রনের বেগ, ইলেকট্রন কোন দিকে ঘুরতেছে, ইলেকট্রন চারদিকে চারদিকে ঘুরপাক খাচ্ছে, তার মানে কি একটা রৈখিক কৌণিক বেগে ঘুরতেছে। সো কৌণিক বেগে ঘোরার সময় তার যে রৈখিক বেগটা থাকে সেটা হচ্ছে ভি। সো আমরা ভিটা বের করতে হবে। সো কেন্দ্রমুখী বলের সূত্র সবাই জানো, এফ সি ইকুয়াল টু
mv স্কয়ার বাই আর। আর কেন্দ্রমুখী বলটা কই থেকে আসে? এই যে কেন্দ্র বরাবর রেখা, খেয়াল করো আমি একটু এখানে আবার আঁকাই। এই যে কেন্দ্র বরাবর যে রেখাটা আছে, এই রেখা বরাবর এই যে ঘুরতেছে, কে ঘুরতেছে? ইলেকট্রন। এই রেখা বরাবর ইলেকট্রনের উপরে যত রকম বল আছে সবগুলা লব্ধি। এই রেখা বরাবর ইলেকট্রনের উপর একটাই বল আছে, কোন বল? সেটা হচ্ছে কুলম্বিক ফোর্স, এফ। সো কুলম্বিক ফোর্সের সমানই হবে কেন্দ্রমুখী বল। সো কুলম্বিক ফোর্সের সমান, খেয়াল করে এখানে মানটা বসবে, কারণটা হচ্ছে এটা মানের ইকুয়েশন। আর দিকের ইকুয়েশন কিন্তু এটা, কারণ তার উপরে দেখো ভেক্টর চিহ্ন আছে। সো মানের ইকুয়েশন লিখছি, সো শুধুমাত্র মান বসবে। তাহলে মাইনাসের মান কত? প্লাস। সো এখানে যত হচ্ছে এম এর ভ্যালু এটা, ভি স্কয়ার বাই আর, তো ভি এর ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে? সো কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে এখনই বলতে পারো। এটা কিন্তু, হ্যাঁ এটা কেমিস্ট্রিতে করছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই টাইপের প্রবলেম কেমিস্ট্রিতেও আছে। এমভি স্কয়ার বাই আর এ মাইনাস কই গেল? আমি বারবার বলছি, দেখো এটা আমি দুইবার করে অলরেডি বলছি, এইটা মানের ইকুয়েশন, এইটা কেন্দ্রমুখী বলের দিকের ইকুয়েশন। ডাইরেকশনের ইকুয়েশন যখন না থাকবে তখন ভেক্টর থাকবে এবং প্লাস মাইনাসের ব্যাপার স্যাপার থাকবে। আমরা যখন মানের ইকুয়েশন লিখবো, মডুলাস, আসলে মান কি? মডুলাসের ইকুয়েশন, বা জাস্ট এটার মান নিয়ে চিন্তা করছি। সো এটা কিন্তু শুধু মানের ইকুয়েশন, এজন্য শুধুমাত্র মান লিখতেছি। ওকে, এখানে শুধুমাত্র আমরা মান লিখতেছি এই জন্য। ওকে, আমি তিনবার করে কিন্তু বললাম এই জিনিস, আর কিন্তু বলবো না। যদি আরো কারো কনফিউশন থাকে ব্যাক করবা, যেহেতু অনলাইন ক্লাস, সুবিধা এটাই, তুমি হচ্ছে রিওয়াইন্ড করে আরেকবার জাস্ট চেক করে নিতে পারো জিনিসটা। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকের টপিকে চলে যাই। এটা হচ্ছে প্রাবল্য। প্রাবল্য আর তোমার হচ্ছে কি বলে, আমরা যদি কুলম্বের সূত্রটা বুঝি তাহলে প্রাবল্য বোঝাটা অনেক অনেক ইজি। তো ধরো একটা বস চার্জের কথা বলি, বস চার্জ, এটা মনে রাখো, প্লাস কিউ। বস বলতেছি কারণ হচ্ছে বসের উপর কেউ না থাকে না, যে কোনো একটা জায়গায় বসের উপরে কেউ থাকে না। সো ধরো যে আহ, তুমি একটা অফিসে কাজ করো বা কোথাও একটা কাজ করো, জব করো, এবং সেখানে বস আছে, বস চার্জ হচ্ছে এটা, এবং এটা হচ্ছে অফিসের এরিয়া। খেয়াল করো, এতটুকু হচ্ছে অফিসের এরিয়া। সো এতটুকু হচ্ছে কি? অফিস, হ্যাঁ। আর এটা হচ্ছে বাইরে, আউটসাইড, আউটসাইড এরিয়া। বসের বসগিরি শুধুমাত্র অফিসের ভিতরেই থাকবে, বসের বসগিরি কিন্তু আউটসাইডে থাকবে না। বসকে তুমি কোথায় মানতে বাধ্য? অফিসের এরিয়ার মধ্যে। অফিসের এরিয়ার মধ্যে সে যাই বলবে তোমাকে সেটাই মানতে হবে। সে যদি বলে যে সূর্য পশ্চিম দিকে ওঠে, তাও তোমাকে, তুমি জানো সূর্য পশ্চিম দিকে ওঠে না, তাও তোমাকে টিকে থাকার জন্য ইয়েস বস বলতে হবে। নিয়ম এটাই, সে যা বলবে সেটাই নিয়ম। ঠিক আছে? মনে করো যে এই ক্লাসে আমি যা বলবো সেটাই নিয়ম, এই টাইপের কথা। সো এখানে হচ্ছে বস। এখন এই দেখো, বস চার্জের আশেপাশে যতটুকু এরিয়া জুড়ে তার অফিস, এটাকে বলা হচ্ছে হলো তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, বুঝো কথাটা? একটা চার্জের আশেপাশে যতটুকু এরিয়া জুড়ে তার প্রভাব বজায় থাকে, কি বললাম? একটা চার্জের আশেপাশে, তখন তার বস বলবো না, এটা বলে একটা চার্জের আশেপাশে যতটুকু এরিয়া জুড়ে, তখন তার অফিস বলবো না, বলবো এরিয়া, তার প্রভাব বজায় থাকে, সেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। তার মানে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে তার প্রভাব আছে। প্রভাবটা বলতে কি প্রভাব? প্রভাবটা হচ্ছে একটা চার্জ কি করতে পারে, হয় অন্য একটা চার্জকে আকর্ষণ করবে, নাহলে অন্য একটা চার্জকে বিকর্ষণ করবে। সো খেয়াল করো, আমরা যদি এই এই এরিয়ার মধ্যে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ছোট্ট একটা চার্জ বসাই, তাহলে কি হবে? এ কিন্তু বিকর্ষণ করবে, কারণ প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু ঠিক আছে, দেখো তুমি যদি অন্য একটা ছোট্ট একটা চার্জ বসাও, মনে করো নেগেটিভ একটা চার্জ বসাও, গেল, নেগেটিভ একটা চার্জ বসাও, তাহলে কি হবে? বিকর্ষণ করবে নাকি আকর্ষণ করবে? আকর্ষণ করবে। খেয়াল করো, মানে এই এরিয়ার মধ্যে অন্য কাউকে রাখলেই হয়েছে, এবারে কাজ করা শুরু করে দিবে, বসগিরি ফলানো শুরু করবে। কিন্তু কথা হচ্ছে আমরা যদি আউটসাইডে যাই, ধরো আউটসাইডে রাখলাম, তড়িৎ ক্ষেত্রের বাইরে রাখলাম, তাহলে কি হবে? এর উপর কোন রকম বিকর্ষণও করবে না, আকর্ষণও করতে পারবে না, আকর্ষণও করতে পারবে না, আকর্ষণও করতে পারবে না। কারণটা কি? কারণটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরে। বুঝছো এটা? তাহলে মেইন কথা হচ্ছে একটা চার্জের আশেপাশে যতটুকু এরিয়া জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা বজায় থাকে, ততটুকু এরিয়া জুড়েকে বলা হচ্ছে কি? তড়িৎ ক্ষেত্র। রাইট? তার মানে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কাউকে রাখলেই কাহিনী শুরু। এখন কথা হচ্ছে যে প্র্যাকটিক্যাল চার্জ, প্র্যাকটিক্যাল, এটা তো জাস্ট বোঝানোর জন্য বললাম, প্র্যাকটিক্যালি একটা চার্জের আশেপাশে কতটুকু পর্যন্ত তড়িৎ ক্ষেত্র বজায় থাকে। সো অ্যান্সারটা হচ্ছে একটি চার্জের আশেপাশে তড়িৎ ক্ষেত্র লেস দ্যান অসীম।
অসীম পর্যন্ত বিস্তৃত, অসীমকে টাচ করবে না, কারণ অসীমকে কিন্তু টাচ করা যায় না। তুমি বলতে পারো না যে এই হচ্ছে অসীম, ধরেন যে এই একটা মান এটা হচ্ছে অসীম, তুমি বলতে পারবে না। কারণ তুমি একটা মান বললে আমি তার সাথে এক যোগ করে দেবো, বলবো যে হ্যাঁ তার চেয়ে বড় অসীম এটা। অসীমের তো ছোট বড় হয় না, সো অসীমকে টাচ করা যায় না। এজন্য একটা চার্জের আশেপাশে তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত। অসীম পর্যন্ত মানে বহুদূর, মানে প্র্যাকটিক্যালি বহুদূর পর্যন্ত। কিন্তু অসীমে গেলে কি হবে খেয়াল করো। অসীমে গেলে মনে করো এই যে এটা হচ্ছে বস চার্জ, এবং এখান থেকে অসীম দূরত্বে একটা বস্তু বা একটা চার্জ আছে, ধরো প্লাস কি, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলটা কত? এফ ইকুয়াল টু 9 × 10⁹ কিউ ইন্টু কিউ ডিভাইড বাই দূরত্বের উপরে স্কয়ার। দূরত্ব কত? দূরত্ব মানে ইনফিনিটি। সো সামথিং ইনফিনিটি স্কয়ার মানে কি? ইনফিনিটি। ইনফিনিটি স্কয়ার মানে কি? আরেকটা ইনফিনিটি। সো ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মানে কত? জিরো। সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো। সো আকর্ষণ বল থাকতেছে না, দেখলা? সো অসীমে গেলে আকর্ষণ বলটা থাকতেছে না, তার মানে তার বসগিরি ফলানো শেষ। অসীমের আগ পর্যন্ত যে কোনো ভ্যালুর জন্য তুমি কিছুটা হলেও, জিরোর কাছাকাছি হলেও আকর্ষণ বল পাবা। খুবই কম, নগণ্য, কিন্তু পাবা। কিন্তু অসীমে গেলে আমরা কিন্তু সেটা পাবো না। এই জন্য দেখো লেস দেন অসীম বলেছি, ইকুয়াল দেই নাই। কারণ ইকুয়াল দিলে অসীমকে তো টাচ করা সম্ভব না। এই জন্য লেস দেন অসীম, একটা চার্জের আশেপাশে তড়িৎ ক্ষেত্র লেস দেন অসীম। ওকে, সো কারো সমস্যা থাকলে বলতে পারো। কুলম্বিক ফোর্স আর কেন্দ্রমুখী বল সবসময় সমান কিনা এটা নির্ভর করবে হচ্ছে আমরা যে সিস্টেমটা পড়েছিলাম সেক্ষেত্রে সমান। কিন্তু ধরো যে এরকম যদি একটা সিস্টেম থাকে, এখানে প্লাস চার্জ এবং এখানে নেগেটিভ চার্জ, এবং এখানে একটা দড়ি দিয়ে বাঁধা, কি বললাম, একটা দড়ি। হ্যাঁ, সামও চিন্তা করে এখানে একটা দড়ি, এবং এটা অপরিবাহী দড়ি। দড়ি তার মানে কি এখান থেকে প্লাস মাইনাস চার্জের কোনো চেঞ্জ হবে না। পরিবাহী দড়ি হলে এক জায়গা থেকে আরেক দিকে চার্জ চলে যায়। এটা হচ্ছে কথা। সো অপরিবাহী দড়ি। এখন এই দড়িটা কিন্তু একটা টান থাকবে, এবং এইদিকে এফসি থাকবে, তোমার হচ্ছে কি থাকবে, এদিকে থাকবে হচ্ছে কুলম্বিক ফোর্স। তখন কি হবে? তখন আকর্ষণ বলটা যেটা আহ, আহ, বা সরি কেন্দ্রমুখী বল যেটা, সেটা হবে এই দুইটার লব্ধির সমান। তখন এফসি কলটা হবে হচ্ছে টি প্লাস এমবি স্কোয়ার বাই, সরি টি প্লাস এফ, বা এমবি স্কোয়ার বাই আর ইকুয়াল টু হবে হচ্ছে টি প্লাস কুলম্বিক ফোর্স। কুলম্বিক ফোর্স। তো সবসময় কুলম্বিক ফোর্সের সমান হবে না, তোমাকে সিস্টেমটা বুঝতে হবে। সো এই টাইপের সিস্টেম নর্মালি পরীক্ষায় আসে না, কারণ বইয়ে নাই। এই জন্য হচ্ছে পড়ালাম না। আমরা সেগুলোই টাচ করতেছি যেগুলো তোমাদের টেক্সট বুকে আছে। ঠিক আছে, তোমাদের টেক্সট বুক 13-14টা আছে অনুমোদিত, সেগুলো টাচ করতেছি। এটা কোথাও নাই, এই জন্য পড়াইনি। তো দেখো অ্যান্সার পাইছো কিনা তোমার। কে প্রশ্ন করছিল এটা? মোহাম্মদ না, রুবিনা। রুবিনা কোশ্চেন করেছিল, ভালো প্রশ্ন ছিল। ওকে, সো হচ্ছে খেয়াল করো, আমরা তড়িৎ ক্ষেত্র বুঝলাম। এখন আমরা দেখবো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কি হচ্ছে সেটা। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কি হচ্ছে সেটা দেখবো। সো বস চার্জের কথা যদি বুঝতে পারি, তাহলে এখন খুব ইজি হয়ে যাবে। এখন জাস্ট কুলম্বের সূত্রে বসাই দিলে আমাদের কাহিনী শেষ। দেখো, এটা হচ্ছে প্লাস কিউ, এবং আমরা ধরে নিই এই বোর্ডের পুরাটা, যার মধ্যে আমি আঁকাইতেছি পুরাটা, এবং যে খাতাটা যার মধ্যে তুমি আঁকাইতেছো পুরাটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, যেখানেই থাকুক সেখানেই তড়িৎ ক্ষেত্র থাকবে। সো আমরা ধরে নেই বোর্ড হতে, এই বোর্ডে এখানে তড়িৎ ক্ষেত্র যেহেতু পুরাটাই, সো এখানে এই বোর্ডের মধ্যে কোনো একটা চার্জ রাখাইলে এই বেটা এসে প্রভাব খাটাবে। সো আমরা মনে আছে গতদিন একটা টেস্ট চার্জের কথা বলছিলাম, টেস্ট চার্জ। টেস্ট চার্জ ফান্দে পড়িয়া বগা কান্দেরে চার্জ। কতটুকু ছিল, আমি কি বলছিলাম, নর্মালি এটা +1 কুলম্ব হয়। +1 কুলম্ব হয়। সো আমরা এখানে একটা +1 কুলম্বের একটা চার্জ বসাবো। +1 কুলম্ব। সো এই কিউটা কি করবে বলো তো? +1 কুলম্বকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করে। সো এই তোমার কি বলে, এই কিউটা যেটা করবে সেটা হচ্ছে, এই প্লাস কিউটা যেটা বলবে যে বাই তুই দূরে গিয়ে মর, কারণ তুই হচ্ছে প্লাস, বিকর্ষণ। সো এফ, সো বিকর্ষণ বলের মানটা কত? এফ ইকুয়াল 1/4πε0 কে Q1 ইন্টু Q2 এর ভ্যালু কত? 1 ডিভাইড বাই আর স্কয়ার। দেখো দূরত্ব আমি ধরি হচ্ছে আর। খেয়াল করো বুঝছো কিনা, জাস্ট কুলম্বের সূত্র ইউজ করলাম। তাহলে এটা কত আসে দেখো তো? এফ ইকুয়াল টু 1/4πε0 কে কিউ বাই আর স্কয়ার। এটা একটা স্পেশাল টাইপের ফোর্স। কখন? খেয়াল করবা, কখন স্পেশাল বলতে একটা স্পেশাল কেস। কিরকম কেস? যে আমরা একটা চার্জের আশেপাশে তার তড়িৎ ক্ষেত্রে
+1 কুলম্বের একটা টেস্ট চার্জ বা পরক আধান, বাংলা পরক আধান বসিয়ে তার উপরে ফোর্সটা চিহ্নিত করলাম বা লিখলাম, এবং এই ফোর্সের একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হচ্ছে প্রাবল্য। এখন প্রাবল্য কেন বলা হয় আমি বলি। প্রাবল্য ওয়ার্ডটা খেয়াল করো, প্রাবল্য মানে কতটুকু প্রবল সেটা মেজার করবে, রাইট? কতটুকু প্রবল, কে প্রবল, কে প্রবল? বস চার্জ কতটুকু প্রবল সেটা মেজার করবে, ঠিক আছে? বস চার্জটা কতটুকু প্রবল সেটা মেজার করবে। বস চার্জ বলতে যে এটা, এটা প্রবল বলতে ধরো আর দূরত্বে বললাম যে এটা কতটুকু শক্তিশালী বা কতটুকু প্রবল, এটা বের করার জন্য আমরা একটা +1 কুলম্ব চার্জ বসাবো। এখন এটা নিয়ে সমস্যা থাকতে পারে, মনে করো এক একজনের উপর এক এক রকমের প্রবলতা দেখাবে। যেরকম তোমাকে যদি এখানে দাঁড় করাই দেই, তোমার উপর এক রকমের প্রবলতা দেখাবে। আমি যদি ওখানে দাঁড় হয়ে যাই, আমার উপর আরেক ধরনের প্রবলতা দেখাবে। কারণ আমাদের চার্জ, তোমার চার্জ আমার চার্জ তো আলাদা, এক এক ধরনের প্রবলতা দেখাবে বা এক এক ধরনের শক্তি দেখাবে। সো এইটা স্ট্যান্ডার্ডাইজ করার জন্য, যে হ্যাঁ স্ট্যান্ডার্ড করে দিলাম। কারণ দেখো আমরা যদি খেয়াল করো, আমরা কোনো কিছু এক দৈর্ঘ্যে কিসে মাপি? মিটারে। এখন এমন যদি কোনো সিস্টেম হইতো যে আমরা এই দেশে মাপতেছি মিটারে, পাশের দেশে মাপতেছে সেন্টিমিটারে, ইউরোপে মাপতেছে ফিটে, তাহলে আমি যখন এই দেশ থেকে ওই দেশে যাব, তখন আমাকে চিন্তা করতে হবে যে ওই দেশে যায় কিন্তু আমাকে সেন্টিমিটারে চাইতে হবে, ওই দেশে যে আমাকে ফিটে চাইতে হবে। সো এগুলা হাবিজাবি বাদ দিয়ে কি করা হলো, সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেওয়া হলো যে দৈর্ঘ্যের একক হচ্ছে এখন মিটার, যেখানেই যান সেখানে মিটারে বললেই হবে। সো ওই রকম এখানে কার উপর প্রবল, আমার উপর প্রবল, তোমার উপর প্রবল, না কার উপর প্রবল? কার উপরই না, 1 কুলম্ব চার্জের উপর প্রবল। সো বস চার্জ কতটুকু প্রবল সেটা মেজার করে। এখন এটার মজা আছে। মজাটা কি, ধরো যে এখানে এখানে আমরা +1 কুলম্বের বদলে যে কোনো একটা চার্জ বসাই দিই, যে কোনো একটা চার্জ বসাই দিই, অন্য আরেকটা চার্জ। কারণ তোমাদের তো প্রশ্ন হইতেই পারে যে ভাইয়া অন্য চার্জকে বসবে না? বসবে তো। এখানে সবসময় +1 কুলম্ব তুমি সবসময় +1 কুলম্ব পাবা? পাবা না তো, অন্য চার্জ তো বসতেই পারে। কিউ চার্জ বসাই দিলাম। সো খেয়াল করো, যখন +1 তখন আমরা কি বলছি? প্রাবল্য বলছি, ই দ্বারা প্রকাশ করছি। আর যখন যে কোনো চার্জ বসে তখন আমরা এফ প্রকাশ করি। এফ এর ভ্যালু কত? কথাগুলা খেয়াল করো, কমেন্ট করা বাদ দাও, কমেন্ট করা বাদ দাও, আপাতত কথা খেয়াল করো। কথা বোঝার পরে কমেন্ট করতে পারো, সমস্যা নাই, আমি কমেন্ট করার টাইম দিব, কিন্তু কথাটা বুঝো যে এখানে কি হইতাছে। কারণ এখন যে কথাটা আসবে এটা অনেক জায়গায় কাজে লাগবে, অনেক ম্যাথে কাজে লাগবে। সো দেখো, এখন যে তোমার ফোর্সটা, সেটার মধ্যে দেখো যে এই অংশটা খেয়াল করো, এটা কার সমান? আম লাগতেছে না দেখে? থ্যাপলা একটা আম আঁকাইছি মনে হচ্ছে, বাদ দাও। 1/E = 1/4πε0 কে কিউ বাই আর স্কোয়ার, এটা সমান না? এই এটা সেটার সমান না, তাই তো। তো তুমি এখানে ই লিখতে পারো, আর হচ্ছে কিউ লিখতে পারো। বা ম্যাজিকটা দেখো, ম্যাজিকটা হচ্ছে এখানে F=Q × E। খেয়াল করো, আমরা আর দূরত্বে যে কোনো জায়গায়, এই যে এই পয়েন্টে প্রাবল্য জানলে, ই এর ভ্যালুটা জানলে আমরা কি বের করতে পারি? ওই জায়গায় অন্য একটা চার্জ বসাই দিব, কিউ একটা চার্জ বসাই দিলে তার উপর কি পরিমাণে ফোর্স হবে সেটা বের করতে পারি। আবার খেয়াল করো, আমরা যদি ই এর ভ্যালুটা জানি যে কোনো একটা পয়েন্টে বস চার্জ হতে, যে কোনো একটা পয়েন্টে আর দূরত্বে যদি প্রাবল্যের ভ্যালুটা জানি, তাহলে প্রাবল্যের ভ্যালুটা জানা থাকলে ওই জায়গায় অন্য কোনো একটা চার্জ বসাই দিলে তার উপরে কি পরিমাণ ফোর্স দিবে সেটা কিন্তু ইজিলি বের করা যাচ্ছে। সো প্রাবল্যের তোমার কি বলে, প্রাবল্যের মজাটা হচ্ছে এখানে, প্রাবল্য জানলে অনেক কিছু ইজিলি বের করা যায়। দেখো তুমি প্রাবল্য জানলা, এক্ষেত্রে দেখো তোমার এই যে এত বড় ইকুয়েশন না লিখলেও হবে, টাইম কমে গেল, তোমার টাইমটা বেঁচে গেল। তুমি কি করলা, এই জায়গায় প্রাবল্য জানো, ই এর ভ্যালু জানো, কিউ বসাও, তাহলে এফ এর ভ্যালু পাবা Q × E। সো এই যে এটা লিখছি, এটার মধ্যে কিছুটা হলেও গলদ আছে। গলদটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে মানের ইকুয়েশন, একটার উপরে দেখো ভেক্টর চিহ্ন নাই, একটার উপরেও ভেক্টর চিহ্ন নাই, এখন ভেক্টর চিহ্নগুলো একটু দিতে হবে কষ্ট করে। সো ই প্রাবল্য যেহেতু এক প্রকারের বল, সুতরাং প্রাবল্য যেহেতু এক প্রকারের বল, একটা স্পেশাল কেস, সুতরাং প্রাবল্য একটা ভেক্টর। আচ্ছা, প্রাবল্য ভেক্টরের সাথে চার্জ স্কেলার গুণ দিলে একটা ভেক্টর পাওয়া যায় ফোর্স। ফোর্স একটা ভেক্টর, এটা আমরা জানি।
সো ঠিক হলো। এখন আর একটা ভেক্টর ধরতে পারো। সো গতদিন দেখো আমরা শিখছিলাম হচ্ছে কুলম্বের সূত্র কিভাবে লিখতে হয় ভেক্টর রূপে। সো এটাকে যদি ভেক্টর রূপে একটু কনভার্ট করি, দেখো দেখো বুঝো কিনা। এই যে এটাকে কি হবে, আগের দিনের মতোই 4 পাই এপসিলন নট কে 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 থাকবে, কিউ বাই আর কিউব থাকবে, আহ, আর এখানে একটা আর থাকে। দেখো আগের দিনের কুলম্বের সূত্রের ইকুয়েশনটাই লিখলাম, ঠিক আছে। এই এফ বলতে কি বুঝাইছি, মানে এই এই নিউটনের মেকানিক্স পড়ো না, এফ বলতে কি বুঝাইছি? 9-10 পাস করে আসো নাই, কই থেকে চলে আসছো? এই এফ বলতে কি বোঝায়? এফ কি? ফোর্স। তাহলে ফোর্স যেটা খেয়াল করো সেটা হচ্ছে কিউ ইন্টু ই। সো এখানে ঠিকঠাক করি, এটা হচ্ছে উপরে একটা ভেক্টর চিহ্ন দেয়, এখানে একটা ভেক্টর চিহ্ন, ওকে। সো এই তো, এই হচ্ছে আমার প্রাবল্য, এবং এই হচ্ছে প্রাবল্যের মজা, এই হচ্ছে প্রাবল্যের মজা। এখন প্রাবল্য বুঝে গেল, যদি বুঝে যাও তাহলে একটু বলো আমাকে যে ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হয়েছে কিনা একটু বলতে হবে, না হলে নেক্সট টপিকে আগানো যাবে না, এটা ক্লিয়ার করতেই হবে, না হলে ম্যাথে আটকাবা। শোনো তোমাদের এইচএসসি তে কি আসে আমি বলি। এইচএসসি তে প্রাবল্য আর বিভবকে মিক্স করে ম্যাথ করানো হয়, বিভবের মিক্স করে কোশ্চেন থাকে, মানে এটা গতে থাকলে এটা ঘতে থাকে, অথবা এটা ঘতে থাকলে এটা গতে থাকে, বুঝছো? সো প্রাবল্য আজকে পড়তেছি, নেক্সট দিন পড়ব বিভব। আর প্রাবল্য বোঝার জন্য কুলম্বের সূত্র লাগে, যেটা হচ্ছে গত 2 দিন আমরা ইজিলি করেছি। বুঝছো কিনা তাড়াতাড়ি বলো। আচ্ছা, এবার খেয়াল করো। সো খেয়াল রাখবা, বড় হাতের কিউটাকে কি বলছি? বস চার্জ। কারণটা কি? কারণটা হচ্ছে সে তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করছে। যে তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করে বা যে অফিস ক্রিয়েট করে সে হচ্ছে কে? বস, ঠিক আছে। আচ্ছা, সো সরাই। এবার এটারই দেখো মজা কি রকম লেভেলের আছে। ধরো এটা বস চার্জ বললাম, রাইট? সো তুমি এখানে একটা +1 কুলম্ব বসাও, তাহলে কি হবে? এই দিক বরাবর কি হবে? বিকর্ষণ করবে, রাইট? সো এই দিক বরাবর হবে ইলেকট্রিক ফিল্ড +1, হ্যাঁ +1 বসাইছে। বিকর্ষণ কোন দিকে? এদিক বরাবর, সো এদিকে হবে তড়িৎ ক্ষেত্র, এদিকে হবে তড়িৎ ক্ষেত্র, সরি ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে এখানে বসাইছি, সো এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তুমি এখানে বসাও, তাহলে কি হবে দেখো, এই দিক বরাবর বিকর্ষণ করবে। তারপর তুমি এখানে বসাও, কি হবে? এই দিক বরাবর বিকর্ষণ করবে, রাইট? বিকর্ষণ করতেছে। আচ্ছা, তাহলে তুমি যেখানে বসাও না কেন আশেপাশে, বসাচ্ছ কিন্তু, হ্যাঁ বসাচ্ছ, গোল করে বসালাম, তাহলে বিকর্ষণ রেখাগুলো খেয়াল করো, এই বরাবর না? বস চার্জ তার আশেপাশের প্রত্যেকটা +1 কুলম্বকে বিকর্ষণ করছে বাইরের দিকে। সো এই যে ভিন্ন ভিন্ন রেখা বরাবর বিকর্ষণ করছে, এটাকে কি বলা হয় জানো? এই যে রেখাগুলা, কি বলা হয়? তড়িৎ প্রাবল্য রেখা। আরো শর্টে বলা যায়, কারণ মানুষজন শর্টকাট পছন্দ করে। তড়িৎ বলরেখা। কিভাবে ক্রিয়েট হলো তাহলে বলি। একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের আশেপাশে আশেপাশে একটা 1 কুলম্ব চার্জ স্থাপন করলে যে রেখা বরাবর তাদের বিকর্ষণ করে, সেই রেখাগুলোকে বলা হয় তড়িৎ বলরেখা। আচ্ছা, এবার মজা দেখবা হচ্ছে, যদি আমরা এই প্লাস কিউ এর বদলে মাইনাস কিউ বসাই, খেয়াল করো, প্লাস কিউ এর বদলে বসকে করে দিলাম মাইনাস। তো এবার একটু ছোট করে একাই, হ্যাঁ একটু ছোট করে একাই, কারণ বড়টা তো বুঝছোই। এবার হচ্ছে আশেপাশে +1 কুলম্বের এই যে গিনিপিগ গুলা বসাই দাও, যাদের উপর টেস্ট করা হচ্ছে। তো কি হবে, এবার আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? ইজি।
মাইনাস অবশ্যই প্লাস গুলা কি কি করবে, নিজের দিকে টানবে, আকর্ষণ করবে, আকর্ষণ করবে। ইজি কিনা বলো? সোজা জিনিস তো, কমন সেন্স। 9-10 থেকে এগুলো শিখছো, আকর্ষণ বিকর্ষণ, প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ, মাইনাস প্লাস পরস্পরকে আকর্ষণ। সো যদি ঠেলে নিজের দিকে, তাহলে খেয়াল করো তড়িৎ বলরেখাগুলা কোনগুলা, এগুলাই কিন্তু সেম, কিন্তু এবার ডাইরেকশনটা ভিন্ন, ডাইরেকশনটা হচ্ছে আকর্ষণ। সো আমি কিন্তু এখান থেকে একটা জিনিস বলতে পারি, প্লাস চার্জ হতে তড়িৎ বলরেখা বের হয়, নেগেটিভ চার্জে তড়িৎ বলরেখা শেষ হয়। দেখো এটা বুঝছো কিনা, প্লাস চার্জ হতে বের হইতেছে, দেখো রেখাগুলো বের হইতেছে, আর নেগেটিভ চার্জে যায় তড়িৎ বলরেখা ঢুকতেছে। সো প্লাস চার্জ, এটা অবশ্যই মনে রাখতে হবে, এটার উপরেই অনেক কিছু আছে। প্লাস চার্জ হতে তড়িৎ বলরেখা কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, রেডিয়েট করতেছে। মানে বলে না যে অনেক সময় যে আমরা ছোটবেলায় কি করতাম, ছোটবেলায় যে সূর্য আঁকাইতাম, বাচ্চারা ছোটবেলায় সূর্য আঁকাইতে এরকম করে চারিদিকে রেডিয়েট করতে, মনে হচ্ছে যে আলো আইকা আলাইছে, এমন ভাব সূর্য আঁকাইতো, চারদিকে ছড়াচ্ছে ওইরকম, চারদিকে ছড়াচ্ছে, চারদিকে ঢুকতেছে। বুঝছো কিনা বলো তাড়াতাড়ি? হ্যাঁ, ইজি পিজি লেমন স্কুইজ। মাঝের চার্জ কি সবসময় প্লাস হবে না? এই তো বস চার্জকে নেগেটিভ করে দিয়েছিলাম তো। নর্মালি প্লাস হয়, ঠিক আছে, নর্মালি বেশিরভাগ সময় প্লাস হয়, কিছু না বললে প্লাস। এখানে নেগেটিভ করেছি হচ্ছে বোঝানোর জন্য। এখন খেয়াল করো, খেয়াল করো। সো কি হচ্ছে, বোঝো বোঝো বোঝো, চার্জ হইতে প্লাস হইতে বের হচ্ছে, নেগেটিভে ঢুকতেছে। এখন মজা দেখো, এরকম যদি রাখি, একটা প্লাস এখানে, বড় প্লাস, একটা বড় মাইনাস এখানে, দুইটা বস পাশাপাশি, তুমি আমি কাছাকাছি আছি বলে জীবন হয়েছে মধুময়, নাকি এই টাইপের অবস্থা। সো দেখো, প্লাস হতে বের হবে, নেগেটিভে শেষ হবে। দেখো মিললো কিনা, প্লাস হতে বের হচ্ছে, নেগেটিভে শেষ হচ্ছে, কে? তড়িৎ বলরেখা। প্লাস হতে বের হয়, নেগেটিভে শেষ হয়। সো প্লাস হতে এদিক দিয়ে বের হবে, নেগেটিভে শেষ হবে। বুঝছো কিনা দেখো, ফার্স্ট বলো। প্লাস হতে বের হচ্ছে, নেগেটিভে শেষ হচ্ছে, প্লাস হতে বের হচ্ছে, নেগেটিভে শেষ হচ্ছে, ইজি। প্লাস হতে বের হচ্ছে, নেগেটিভে শেষ হচ্ছে, ওকে। হ্যাঁ, সবসময় প্লাস চার্জ থেকে বের হবে। কিউ চার্জের আশেপাশে নেগেটিভ বসালে কি হতো, একজন জিজ্ঞেস করেছে, তো দেখাই যে নেগেটিভ বসালে কি হতো, কি হতো বলো, তুমি নিজে বলতে পারবা। তুমি হচ্ছে দেখবা আকর্ষণ নাকি বিকর্ষণ। দেখো প্লাস চার্জের আশেপাশে কি করলাম, নেগেটিভ বসাই দিচ্ছি। একজন প্রশ্ন করছে যেহেতু অ্যান্সার দিয়ে দিই, নেগেটিভ বসাই দিচ্ছি। কি হতো, প্লাস নেগেটিভকে কি করবে, আকর্ষণ করবে। কথা হচ্ছে এদেরকে তড়িৎ প্রাবল্য বলা যেত কিনা, তড়িৎ প্রাবল্য রেখা। অ্যান্সার ইজ নো, এদেরকে তড়িৎ প্রাবল্য রেখা বলা যাবে না। তড়িৎ প্রাবল্যের শর্তটাই ছিল একটা প্লাস চার্জের আশেপাশে তুমি হচ্ছে এখানে +1 কুলম্ব বসাও, তুমি আশেপাশে -1 বসাইছো, এই জন্য তো উল্টা আসবেই, এই জন্য উল্টা আসছে। আমরা একটু আগে কি দেখলাম, একটু আগে যেটা দেখলাম, প্লাসের আশেপাশে বা মাইনাসের আশেপাশে যদি আবার প্লাস বসাই তাহলে হচ্ছে আকর্ষণ করতেছে। শর্তটা হচ্ছে এখানে বস চার্জ প্লাস বা নেগেটিভ ওটা কিন্তু বলে নাই, শর্তটা বলেছে হচ্ছে বস চার্জ বসের মতোই থাকবে, প্লাস থাকবে নাহলে মাইনাস থাকবে, কিন্তু এটাকে তোমার গিনিপিগ বসাইতে হবে +1 করে, ঠিক আছে। তো দেখো তড়িৎ বলরেখা দেখে মনে হচ্ছে প্লাসে ঢুকতেছে, কিন্তু আসলে এইটা তড়িৎ বলরেখা পারফেক্টলি না, কারণটা হচ্ছে আশেপাশে গুলা +1 কুলম্ব হইতে হবে, ঠিক আছে। সো বলরেখা দেখে মনে হবে যে ঢুকতেছে, মানে তো উল্টা হয়ে গেল, কিন্তু না, কিন্তু নো, অবশ্যই অবশ্যই এটা প্লাস বসাইতে হবে আশেপাশে গুলা, ঠিক আছে। সো এটা প্লাস এটা মাইনাস, ওকে। এখন দেখো, এখন আমি যদি এক কাজ করি, এক সিরিজ প্লাস বসাই এবং এক সিরিজ মাইনাস বসাই, সিরিজে, হ্যাঁ, মানে পরপর পরপর, তাহলে প্লাস হতে শুরু হবে, মাইনাসে শেষ হবে, ঠিক আছে। প্লাস হতে শুরু হবে, মাইনাসে শেষ হবে।
এবার আসো, এবার কিছু কথা বলি, শুনো, সাবধানে শোনো, কিছু কথা আছে। প্রথম কথা হচ্ছে, কান বন্ধ করে শোনো, হ্যাঁ, কান বন্ধ করে ফিসফিস করে বলি। প্রথম কথা হচ্ছে, সুষম বেগ পড়ছো না? সুষম বেগ, সুষম বেগ মানে কি? সুষম বেগ মানে হচ্ছে, ধরো কিছুক্ষণ আগে স্পিড ছিল 5, তারপরেও কিছুক্ষণ পরে স্পিড হলো 5, 5, মানে পর 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 স্পিড গুলো সেম আছে, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, এবং একই রেখা বরাবর হচ্ছে, তাহলে সেটাকে বলা হচ্ছে সুষম বেগ। ঠিক আছে, সুষম বেগ। আচ্ছা, সুষম তড়িৎ ক্ষেত্র নামে একটা ইস্যু আছে। সুষম তড়িৎ ক্ষেত্র নামে একটা বস্তু, মানে কনসেপ্ট আছে। এটা আবার কি মিন করে? তড়িৎ ক্ষেত্রের মান তাহলে কি হবে? কিছুক্ষণ পর পর সেম থাকবে, খেয়াল করো। সুষম বেগ মানে কি? কিছুক্ষণ পর পর বেগের মানটা কি থাকে? সেম থাকে। তড়িৎ ক্ষেত্র তাই, সুষম তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে কিছুক্ষণ পর পর বেগের মানটা কি থাকবে, সরি, তড়িৎ ক্ষেত্রের মানটা কি থাকবে? সেম থাকবে। তুমি দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে তড়িৎ ক্ষেত্রের ভ্যালু যদি ই হয় এই পয়েন্টে, এই পয়েন্টেও তড়িৎ ক্ষেত্রের ভ্যালু ই হবে, এই পয়েন্টেও তড়িৎ ক্ষেত্রের ভ্যালু ই হবে, এই পয়েন্টেও তড়িৎ ক্ষেত্রের ভ্যালু ই হবে। কেমনে বুঝলাম? বোঝার নিয়মটা বলি। তড়িৎ বলরেখা গুলো সমান আকৃতির, সমান্তরাল ও সমান স্পেসিং এ থাকতে হবে। দেখো বুঝাই দিচ্ছে তো, হ্যাঁ, বুঝতে পারবা না এমন হইতেই পারে না, বিশেষ করে এই চ্যাপ্টার। বোঝে না এমন কেউ নাই, সবাই বুঝে। ঠিক আছে, এই চ্যাপ্টার ম্যাথ সবাই আগে করে, চ্যাপ্টার 2 সোজা তাই। দেখো, তড়িৎ বলরেখা সমান আকৃতির হয়, সমান্তরাল ও সমান স্পেসিং এ থাকতে হবে। কিরকম? দেখো, মনে করে কয়েকটা বলরেখা আঁকালাম, খেয়াল করো সমান আকৃতির কিনা। হ্যাঁ, বলতে পারো যে উপরে একটু ছোট হয়েছে, ঠিক করে দিই, দাঁড়াও। সমান আকৃতির, সমান্তরাল, প্রত্যেকটা দেখো সমান্তরাল, এবং তাদের স্পেসিংটা খেয়াল করো সমান, সুষম। সো এটা হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র। এবং তড়িৎ ক্ষেত্রের ভ্যালু যদি ধরি এখানে ই, এই পয়েন্টে, তাহলে প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের ভ্যালু হচ্ছে ই, প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের ভ্যালু হচ্ছে ই। খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, না বুঝলে সমস্যা নেই, এক্সাম্পল গুলো বুঝলে বুঝে যাবা। দেখো, দেখো এখানে চিন্তা করো, এরা সুষম তড়িৎ ক্ষেত্র কিনা? অ্যান্সার ইজ হ্যাঁ, কারণ হচ্ছে সমান্তরাল, সমান এবং সমান স্পেসিং বিশিষ্ট। সো এটা হচ্ছে সুষম। কিন্তু চিন্তা করো এইভাবে, সুষম কিনা? অসম। কারণটা কি? সমান্তরাল না, সমান হয়তো সমান কিন্তু সমান্তরাল না, স্পেসিংও সেম না। এটা চেক করো। এরা সমান, সমান্তরাল, তবে স্পেসিং সেম না, স্পেসিং এখানে আলাদা, তো এটাও অসম। এইটা চেক করো তো, সমান, সমান্তরাল, তবে ডাইরেকশন ভিন্ন। সো এখানে আরেকটা লেখো, সেম ডাইরেকশন, সেম ডাইরেকশন। ওকে, সো এইভাবে থাকলে সুষম তড়িৎ ক্ষেত্র, না হলে অসম তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, সো এবার, এবার একটা জিনিস করায় হচ্ছে আমরা ম্যাথে ঢুকে যাব। ওকে, এটা করাই হচ্ছে তোমাদের কিছু কমেন্ট নিব, দাঁড়াও, যে বুঝছো কিনা ঠিকঠাক। আশা করি বুঝতেছো, কারণ এগুলো সোজা জিনিস, একেবারে সোজা জিনিস। কিন্তু দেখো, ধরো তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই দিক বরাবর, আমরা যত ম্যাথ করব প্রত্যেকটাতে সুষম তড়িৎ ক্ষেত্র ধরে করব। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথ, যেসব ম্যাথ আসবে সবকিছুই সুষম তড়িৎ ক্ষেত্রের ম্যাথ, অসম তড়িৎ ক্ষেত্রের ম্যাথ তোমাদের নাই সিলেবাস। সো কিন্তু মানে বইয়ে সংজ্ঞা আছে, তো এই জন্য দেখালাম। আচ্ছা, এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র, ডাইরেকশনটা কোন দিকে? ডাইরেকশনটা হচ্ছে ডান দিক বরাবর, রাইট? আচ্ছা, এখানে যদি একটা প্লাস কিউ একটা চার্জ রাখি, খেয়াল করো, প্লাস কিউ, প্লাস কিউ চার্জ, তাহলে কি হবে? এফ ইকুয়াল টু কত হবে? কিউ ইন্টু ই। এবং এটা কিন্তু একটা ভেক্টর ইকুয়েশন, তার মানে কি? তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশনটা যেদিকে, যে দিক বরাবর তড়িৎ ক্ষেত্র, ফোর্সটা বা এর উপরে বলটাও সেই দিকেই হবে। সো বলটা কোন দিকে হবে? ডান দিকে। আচ্ছা, এবার একটা কমেন্ট করবা তোমরা, হ্যাঁ, এবার একটা কমেন্ট করবা,
সেটা হচ্ছে আমরা যদি সেম চিত্র আঁকাই আবার, সুষম তড়িৎ ক্ষেত্র ডান দিকে, এবং এখানে একটা মাইনাস চার্জ বসাই, তাহলে একটু কমেন্ট করবা তো যে ফোর্সের এখানে তো ফোর্সটা ডান দিকেই হবে, ফোর্সের ডাইরেকশনটা এখানে কোন দিকে, ফোর্সের ডাইরেকশনটা এখানে কোন দিকে? ফোর্সের ডাইরেকশনটা এখানে কোন দিকে? কোন দিকে কোন দিকে? একজন ইমতিয়াজ সাহের বলছে বাম দিকে, আতিক ফয়সাল বিপরীতে, সৈয়দ আল মুস্তাফা বলছে ই এর বিপরীতে, বাদ বাকিটা দেখি। উজ্জ্বল খান বলছে ই এর দিকে, তামকিন ফারান অপোজিট, তানিয়া বর্ষা বাম দিকে। প্রত্যেকেই ঠিক আছে, উজ্জ্বল খান ভুল বলছো। হ্যাঁ, এখানে নেগেটিভ হবে, মানে বিপরীত দিকে হবে। কাহিনীটা বলি দাঁড়ো, কি কাহিনী হইলো এখানে। এফটা বিপরীত দিকে, যদিও ইটা কিন্তু ডান দিকে, ইটা ডান দিকে কিন্তু এফটা বিপরীত দিকে। কেন? কারণ হচ্ছে এফ ইকুয়াল টু কিউই, এবং এটা কিন্তু একটা ভেক্টর ইকুয়েশন। হ্যাঁ, সো এখানে যখন পজিটিভ চার্জ হয়, যখন পজিটিভ চার্জ, তখন ই এর ডাইরেকশনেই হয় এফ, কারণ পজিটিভ গুণ আছে। কিন্তু যখন একটা নেগেটিভ চার্জ বসে, খেয়াল করো, যখন একটা নেগেটিভ চার্জ বসে তখন কি হয়? তখন ই এর ডাইরেকশনের বিপরীত দিকে এফ হয়। কি বললাম? ই এর ডাইরেকশনের বিপরীত দিকে এফ হয়, কারণ একটা নেগেটিভ দ্বারা গুণ হচ্ছে। কোনো কিছুকে নেগেটিভ দ্বারা গুণ মানে কি? 180 ডিগ্রি কোণে ঘুরাই দেওয়া। সো তোমার মনে হচ্ছে যে এফটা এদিকে হওয়ার কথা ছিল ই এর ডাইরেকশনে, কিন্তু নেগেটিভ চার্জ গুণ আছে, সো 180 ডিগ্রি কোণে ঘুরে যাবে বা বিপরীতমুখী হয়ে যাবে। সো মনে রাখার সহজ হিসাবটা হচ্ছে কিউ পজিটিভ হলে ই এর ডাইরেকশনে, সো আমরা লিখে দিই কিউ পজিটিভ হলে এফ ই এর দিকে থাকবে, আর কিউ যদি নেগেটিভ হয়, নেগেটিভ চার্জের উদাহরণ কি? ইলেকট্রন। তাছাড়া নেগেটিভ চার্জ দেওয়া থাকতে পারে সরাসরি, এফ ই এর বিপরীতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে এই যে আজকে যে মনে করো যে এত কিছু জাস্ট শিখালাম, কারণটা কি জানো? অনেক অনেক বোর্ড প্রশ্ন, বোর্ড প্রশ্ন, অ্যাডমিশনের প্রশ্ন, এমসিকিউ, প্রত্যেকটা জায়গায় আমাদের জিনিসগুলো তাহলে এখন কাজে লাগবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে ম্যাথ গুলা শুরু করে দিই, ম্যাথ গুলা শুরু করতে করতে দেখবা যে কত ম্যাথ পারা যাচ্ছে ইজিলি। আর কারো যদি এখনো বুঝতে একটু অসুবিধা থাকে, দেখবা যে ম্যাথ করতে গেলে যখন আরেকবার দেখবো অনেক ইজি হয়ে যাবে বোঝা। তো আমরা শুরু করি। প্রথমে একটু সোজা ম্যাথ থাকবে, পরে একটু আস্তে আস্তে কঠিন হবে। হ্যাঁ, 20 প্লাস 20 ইন্টু 10⁻⁹ কুলম এবং -10 ইন্টু 10⁻⁹ কুলম আধান বিশিষ্ট দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। আধান দুটির সংযোগ রেখার মধ্যবিন্দুতে প্রাবল্য কত? খেয়াল করো, অনেক সোজা এটা। সো আমরা এখানে প্লাস হচ্ছে +20 ইন্টু 10⁻⁹ কুলম, এবং তার কিছু একটা দূরত্বে পাচ্ছে হচ্ছে -10 ইন্টু 10⁻⁹ কুলম। খেয়াল করো এখানে প্লাস চিহ্ন দিয়েছে, যেন প্লাসটা বসায়নি, মাইনাস চিহ্ন এখানে দিয়ে দিচ্ছে, মাইনাসটা বসায়নি। তুমি চাইলে এখানে মাইনাস বসাইতে পারো, সমস্যা না। ঠিক আছে, নোটেশনটা বোঝা গেলেই হয়েছে পরীক্ষার খাতায়, যে একটা প্লাস এখানে একটা মাইনাস। কি বলছে? মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার, সো এটা হচ্ছে 20 সেন্টিমিটার। এখন কি বলছে? সংযোগ রেখার ঠিক মধ্যবিন্দুতে প্রাবল্য। সংযোগ রেখার ঠিক মধ্যবিন্দু বলতে ধরলাম এই পয়েন্ট, সো এই পয়েন্টটা হচ্ছে মধ্যবিন্দু, যেহেতু তাহলে এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। কোথাও যদি না বুঝো হুট করে বলবা, সমস্যা নাই, যে বুঝি নাই। ঠিক আছে?
কমেন্ট করতে পারো, আর যারা পারবা বুঝতেছো তারা বুঝতে থাকো, ঠিক আছে? হুট করে কমেন্ট করার দরকার নেই, যারা বুঝবা না তারাই কমেন্ট করবা যে এই জায়গায় কোথাও একটা বুঝি নাই বা কোথায় বুঝি নাই একটু বলতে হবে। ওকে, ক্লিয়ারলি বলতে হবে, কারণ এগুলা হচ্ছে বেসিক ম্যাথ, সো এগুলা জানতেই হবে, নাহলে পরের গুলো আবার বুঝবা না। সো যে কোনো জায়গায় প্রাবল্য বের করার শর্তটা কি? +1 কুলম্ব বসাই দাও, রাইট? যে কোনো জায়গায় প্রাবল্য বের করার শর্তটা হচ্ছে +1 কুলম্ব বসাই দাও। সো তুমি এখানে কি করবা, সুন্দর মতো জায়গা করে দিছে, বসাই দাও +1 কুলম্ব। কারণ বাঙালিদের হচ্ছে খুব ভালো একটা স্বভাব হচ্ছে কোনো কিছু পাইলে লুফে নেয়। জায়গা পাই গেছে, লুফে নাও, +1 কুলম্ব বসাই দাও, ঠিক আছে? কোনো কিছু তো না করে না বাঙালিরা। বাঙালিরা হচ্ছে বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে ঘুমাইতে চায়, খাইতে দিলে কি করব, খাইতে চায়, খায় আর কি, এই তো। হ্যাঁ। সো এই তো। সো এখন খেয়াল করো এখানে কয়টা চার্জ আছে? দুইটা। সো দুইটা কিন্তু একসাথে আমরা সূত্র শিখি নাই। আমরা কয়টা সূত্র শিখছি? একটা সূত্র শিখছি পাবলদের। সো আমাদের এমন ভাবে চিন্তা করতে হবে যেন একটা একটা করে আমরা চিন্তা করি। সো এই ধরলাম, এটা ধরো Q1, হ্যাঁ, এবং এটা ধরো হচ্ছে Q2। সো Q1 চার্জের জন্য, Q1 চার্জের জন্য প্রাবল্যটা কোন দিকে হবে আগে সেটা খেয়াল করতে হবে। প্লাস প্লাসকে কি করবে, বিকর্ষণ নাকি আকর্ষণ? প্লাস প্লাসকে বিকর্ষণ নাকি আকর্ষণ? তাড়াতাড়ি, বিকর্ষণ। কোন দিকে বিকর্ষণ বলতে? এই যে এই ডান দিকে। সো হচ্ছে এটা হচ্ছে আমাদের E1, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে। আচ্ছা, এরপরে 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 লাল কালি বের করি, দাঁড়াও, লাল কালি, লাল কালি। এরে ছেড়ে নাকে ছিড়ছে। আরে পুরোপুরি ছেড়ে না। আচ্ছা, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে কি করবে, আকর্ষণ নাকি বিকর্ষণ? Q2 নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ নাকি বিকর্ষণ? আকর্ষণ করবে। কোন দিকে? এই দিকে। সো এটা হচ্ছে E2। তাহলে খেয়াল করো E1 এবং E2 দুইটার ডাইরেকশন কিন্তু একই দিকে, রাইট? সো আমরা প্রথমে E1 এর ভ্যালু বের করব, তারপর E2 এর ভ্যালু বের করব, তারপর দুইটা ডাইরেকশন যেহেতু একই দিকে সো যোগ করে দিব। সো E1 কত? E1 এর ভ্যালু, তাহলে 9 × 10⁹ Q2 বাই E1 কার জন্য হচ্ছে খেয়াল করো। E1 হচ্ছে Q1 এর জন্য, রাইট? E1 হচ্ছে এই ব্লুটা হচ্ছে Q1 এর জন্য। সো Q1 ডিভাইড বাই R স্কয়ার। সো দেখো 9 × 10⁹ Q1 এর ভ্যালু কত? 20 ন্যানো কুলম্ব ডিভাইড বাই R স্কয়ার। R এর ভ্যালু কত? R এর ভ্যালু 0.1 মিটার, সো স্কয়ার। সো দেখো 10⁹ কাটাকাটি যায়, এবার এমন ভাবেই সেট করা হয়েছে আসলে প্রশ্নটা, ইজি করে দিছে। 9 × 20/0.1 স্কয়ার, 18,000 নিউটন পার কুলম্ব। ভুল করলাম নাকি? আচ্ছা দেখো তো, এই দেখো তোমাদের ই এর এককটা শিখাই না। ই ইকুয়াল টু কত ছিল, এফ ইকুয়াল টু কত ছিল? কিউ ইন্টু ই, রাইট? সো দেখো কিউ এর একক হচ্ছে কুলম্ব, এফ এর একক হচ্ছে নিউটন। সো ই এর একক কি? ই এর একক হচ্ছে নিউটন পার কুলম্ব, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। পরবর্তী ক্লাসে বিভব পড়ার সময় দেখবা যে আরেকটা একক নিয়ে চলে আসছে। ই এর দুইটা একক আছে, হ্যাঁ, দুইটাতেই লেখা যায়। সো ওই ক্লাসে আরেকটা দেখাবো। আপাতত E1টা হচ্ছে 18,000 নিউটন পার কুলম্ব। একটু চেক করে দাও, 9 × 20/0.1 স্কয়ার, 18,000ই আসতেছে নাকি 1800? না, 18,000ই, ঠিক আছে। আর E2টা কার জন্য? E2টা হচ্ছে Q2 এর জন্য। সো 9 × 10⁹ এবার কথা হচ্ছে প্লাস রাখবা নাকি মাইনাস দিবা? প্লাস রাখবা নাকি মাইনাস দিবা? অ্যান্সার ইজ, এটা তোমাকে এখন বুঝতে হবে যে আমরা কি বের করতেছি। আমরা E1 আর E2 দেখো যেটা পাবো সেটাকে যোগ করে দিব, রাইট? এবং E2টার ডাইরেকশনটা কোন দিকে? প্লাস মাইনাস দ্বারা আসলে ডাইরেকশনটা বোঝায় মেইনলি। কুলম্বের সূত্রে যখন আমরা বসাই তখন আমরা প্লাস মাইনাস বসাতে বলি, কারণ হচ্ছে মাইনাস চলে আসলে আকর্ষণ বোঝাবে আর প্লাস চলে আসলে বিকর্ষণ বোঝাবে। কিন্তু যখন বসাবো, খেয়াল করো, যখন বসাবো মেইনলি নর্মালি আমরা যখন মান নিয়ে কথা বলবো, শুধু মান নিয়ে কথা বলছি এখানে, মানের ভেক্টর ইকুয়েশন নাই, শুধু মানের ইকুয়েশন, তখন শুধুমাত্র প্লাস ধনাত্মক ধরে বসাবো, ঠিক আছে? কি ধরবো? ধনাত্মক মানটা বসাবো, মনে থাকবে? যখন বের করব তখন নর্মালি আমরা ধনাত্মক মানটা দেখাবো, কারণ তুমি যখন মাইনাস বসাও তুমি কিন্তু জাস্ট বসাই দিলা, মান সহ দিক সহ বসাই দিলা, ওইটা একটু ভুল হবে। কারণ হচ্ছে আমরা জাস্ট মানটা যোগ করে দিলেই হচ্ছে আলটিমেটলি। দেখো এখানে
কমপ্লিকেট করে লাভ নাই যে তুমি হচ্ছে মাইনাস রাখলা ওটার সাথে আবার মাইনাস মাইনাস দিবা, ঝামেলা কি দরকার, যা আছে যেভাবে পাচ্ছ দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে 10 কুলম 10 ন্যানো কুলম ডিভাইড বাই আর স্কয়ার, দূরত্ব হচ্ছে 0.1, এটা 9000 আসার কথা, হ্যাঁ 9000 নিউটন পার কুলম। এটা কোন দিকে, এটাও একই সাইডে। সুতরাং প্রাবল্য যেটা, এটা কত, সব যোগ করতে হবে 18000, মানে E1 প্লাস E2, কারণ দেখো একই সাইডে। সো 18000 9000 করলে 27000 নিউটন পার কুলম্ব আসে। কিন্তু এখানে শেষ না, প্রাবল্য একটা ভেক্টর রাশি, মান আছে, ডাইরেকশনটা বলতে হবে, ডাইরেকশনটা কোন দিকে, ডাইরেকশনটা কি মানে প্লাস চার্জের দিকে নাকি নেগেটিভ চার্জের দিকে। সো আমাকে বলতে হবে ডাইরেকশনটা এই নেগেটিভ চার্জটার দিকে, এখানে কত, -10 ইন্টু 10⁻⁹ কুলম্বের দিকে। তুমি যদি এটা না লেখো অ্যান্সার অসম্পূর্ণ অনেক জায়গায় কেটেও দিবে, কারণ তোমাকে বলতে হবে, ঠিক আছে, কোন সাইডে। এই তো অনেকেই পারছো, 27,000 এমনি বের করতে পারছো, পারার কথা, কারণ হচ্ছে এই তোমার এসএসসি তে দেখলাম হচ্ছে এগুলা আছে। সো প্রথমটা আমি বলছিলাম যে প্রথমটা আসলে ইজি হবে, এরপর থেকে আস্তে আস্তে একটু একটু করে কমপ্লিকেট করে দিচ্ছি, দাঁড়াও। একটু জাস্ট ওয়েট করো। হুম, এবার ধরো এরকম, +20 ইন্টু 10⁻⁻6 কুলম এবং +40 ইন্টু 10⁻⁻6 কুলম চার্জ দেয় শূন্য মাধ্যমে পরস্পর হতে। এটা কিন্তু 19 ছিল, ইভেন ইভেন এটা তোমার হচ্ছে এসএসসি পরীক্ষাও আসা টাইপের প্রশ্ন, হ্যাঁ। 20 সেন্টিমিটার দূরে অবস্থিত তাদের সংযোগ রেখার কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে। এই লাইনটাকে অন্যভাবে বলতে পারে, আমি হচ্ছে ম্যাথটা করার পর আমি বলে দিব যে এই লাইনে অন্য কি কি বলতে পারে, ঠিক আছে, সবগুলোর অ্যান্সার একই হবে। সো আমরা শুরু করে দিই। কি বলছে, +20 মাইক্রোকুলম এবং +40 মাইক্রোকুলম, দুইটা চার্জের কি আছে দেখো, চার্জটা শূন্য মাধ্যমে পরস্পর হতে 20 সেন্টিমিটার দূরে, সো এটা হচ্ছে 20 সেন্টিমিটার, হ্যাঁ। সো এটাকে আমি ডি ধরি, ডি ধরলাম, ওকে। আর এটাকে ধরতেছি হচ্ছে Q1 এবং এটাকে ধরতেছি হচ্ছে Q2। এখানে রাশিমালা করে আমি দেখাবো। সো দেখো প্রথমে কথাটা বুঝছো, পরস্পরতা 20 সেন্টিমিটার দূরে তাদের সংযোগ রেখার কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে। লব্ধি প্রাবল্য মানে কি, লব্ধি প্রাবল্য কেন, কারণ দুইটা চার্জের জন্য প্রাবল্য পাওয়া যাবে, এটার জন্য একটা এবং এটার জন্য একটা। একটা চার্জ +1 কুলম্ব আমরা আশেপাশে রাখলে দুইটা চার্জের জন্য প্রাবল্য শূন্য হবে ওভারঅল। সো আমরা ধরি যে +1 কুলম্বটাকে এখানে রাখছি, তাহলে খেয়াল করো আমরা ধরি যে প্রথমটা থেকে x দূরত্বে রাখছি, সো পরেরটা থেকে দূরত্ব হচ্ছে d, যেহেতু এটা d - x, প্রথমটা থেকে x, ঠিক আছে, পরেরটা হচ্ছে d - x। তাই যদি হয় খেয়াল করো, এই প্লাস এই প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে। সো এটা আমরা ধরি হচ্ছে বিকর্ষণ করার ফলে যে প্রাবল্য সেটা হচ্ছে E1, ওকে, কোন দিকে, ডান দিকে, Q1 চার্জের জন্য E1। আর এই প্লাসটাকে কি করবে, বিকর্ষণ করবে। সো এটা কত হচ্ছে, এটা হচ্ছে E2, খেয়াল করো,
সো এখন কখন শূন্য হবে প্রাবল্যটা? যখন ডান দিকে যে পরিমাণে প্রাবল্য, বাম দিকে সেম পরিমাণে প্রাবল্য, মানে বিপরীত দিকে, পরস্পর বিপরীতমুখী হয়ে যাচ্ছে। যদি প্রাবল্যের ভ্যালুটা সমান হয়ে যায় দুইটারই, তাহলে কি হবে? শূন্য হয়ে যাবে। বা অন্য কথায় E1 ইকুয়াল টু E2 হলে প্রাবল্য হয়ে যাবে শূন্য, দুইটার ভ্যালু যদি সেম হয়। ঠিক আছে? সো ভ্যালুর ইকুয়েশন লিখছি, 9 × 10⁹ E1 কার জন্য? E1 কার জন্য? E1 হচ্ছে Q1 এর জন্য। তাহলে Q1 বাই দূরত্ব কত? দূরত্ব হচ্ছে x স্কয়ার। আর E2 কার জন্য? E2 হচ্ছে Q2 এর জন্য, 9 × 10⁹ Q2 বাই x স্কয়ার। ঠিক আছে? সো দেখো, 9 × 10⁹ 9 × 10⁹ কাটাকাটি যায়। এখানে ভুল লিখছি তো? Q2 থেকে দূরত্ব কত? d মাইনাস x। বলবো না? ভুল লিখছি তো? d মাইনাস x স্কয়ার। আচ্ছা, তাহলে আমার কি বের করতে হবে বলতো? বলছে তাদের সংযোগ রেখার কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে। আমরা ধরে নিয়েছি প্রথমটা থেকে x দূরত্বে। সো x এর ভ্যালুটা বের করতে হবে আলটিমেটলি। তো দেখো, আমি একটু আবার লিখি ইকুয়েশনটা। এবার কি করব? এবার হচ্ছে রুট করে দেই। হ্যাঁ, রুট করে দেই। তাহলে Q1 বাই x, রুট ওভার Q1 বাই x, আর এখানে থাকে রুট ওভার Q2 বাই d মাইনাস x। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়? d মাইনাস x বাই x ইকুয়াল টু হচ্ছে রুট ওভার Q2 বাই Q1, বা তুমি এখানে দেখো d মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু রুট ওভার Q2 বাই Q1। তো দেখো এই যে এখন চলে আসবে, x এর ভ্যালু লাগবে। সো x ইকুয়াল টু কত হচ্ছে? x ইকুয়াল টু আসবে হচ্ছে, বা একটা লাইন গ্যাপ এত না দিই, একটু ভেঙেই দেখাই, 1 প্লাস রুট ওভার Q2 বাই Q1। তাহলে x ইকুয়াল টু আসে d বাই রুট 1 বাই রুট ওভার Q2 বাই Q1। এটা এমসিকিউর জন্য মনে রাখতে পারো, অথবা অ্যাডমিশন অ্যাডমিশন টেস্টে সরাসরি এটা ইউজ করতে পারবা। শর্তটা হলো দুইটা প্লাস চার্জ থাকা লাগবে, এবং নিচে কোন চার্জ থাকবে। দেখো এখানে সমস্যাটা হচ্ছে যে এখানে মানুষজন ভুলে যায় যে উপরে কোনটা বসাবো, Q2 নাকি Q1। অ্যান্সারটা হচ্ছে যে চার্জ থেকে x দূরত্ব সেটি নিচে বসবে, সেটি নিচে বসবে। রাশিমালা দেখালাম কেন বুঝছো এবার? যে আমরা হচ্ছে এটা শেখালাম, আজকে শেখাই দিলাম যে এটা এইভাবে বের করতে হয়। সো তুমি এখন বড় প্রশ্ন করছো, সমস্যা কি? তুমি তো দেখাই দিলা, তুমি হচ্ছে এখন এখানে ভ্যালুটা বসাই দিলে হবে। সো দেখো x ইকুয়াল টু d এর ভ্যালু কত? d মানে মধ্যবর্তী দূরত্ব কত ছিল? 20 সেন্টিমিটার। উপরের সেন্টিমিটার থাকুক, নিচে হচ্ছে 1 প্লাস রুট ওভার Q2 বাই Q1। Q2 এর ভ্যালু কত? 40 × 10⁻⁶। খেয়াল রাখবা দুইটাই কিন্তু পজিটিভ চার্জ হওয়া লাগবে এটার জন্য। হ্যাঁ, ডিভাইড বাই Q1 কত? 20 × 10⁻⁶। তাহলে 20 বাই 1 প্লাস রুট 2 সেন্টিমিটার। যা অ্যান্সার আসে সেটাই। ঠিক আছে, যা অ্যান্সার আসে সেটাই। সো প্রথম চার্জ হতে, সো Q1 হতে, Q1 বা 20 × 10⁻⁶ কুলম্ব হতে দূরত্ব, এত দূরত্বে প্রাবল্য সেম হবে। তাহলে শর্তটা একটু আবার বলি। শর্ত প্লাস প্লাস হতে হবে, অথবা মাইনাস মাইনাস হলেও হবে, বুঝছো? মাইনাস মাইনাস হলেও হবে, একই। মাইনাস মাইনাস হলেও হবে, প্লাস প্লাস হলেও হবে, মাইনাস মাইনাস হলেও হবে। আচ্ছা, তো দেখো প্রবলেম আছে কিনা বলো। Q2 থেকে x দূরত্ব, এই Q2 থেকে কই x দূরত্ব? Q2 থেকে দেখো কানা নাকি? এ দেখো d মাইনাস x। এই চশমা পরো, আমিও চশমা পরছি আজকে। গতদিন কানাগিরি করতেছিলাম দেখতে লেগে, কমেন্ট দেখতে লেগে, সো আজকে কানাগিরি সহ্য হয় নাই, চশমা পরে চলে আসছি। এ Q2 থেকে d মাইনাস x, প্রথমটা থেকে x দেখো, Q1 থেকে x। সো যদি এমন হতো যে এখান থেকে x ধরতেছি, এখান থেকে d মাইনাস x ধরতে, খেয়াল করো এই কথাটা, খেয়াল করো, এখান থেকে x, এখান থেকে d মাইনাস x, তাহলে সূত্র কি হতো? d ডিভাইড বাই 1 প্লাস কোথা থেকে x? Q2 থেকে x। তাহলে যেখান থেকে x সেটা নিচে, তো উপরে Q1, নিচে বসতো Q2। ঠিক আছে? ক্লাস ঠিক আছে নাকি আটকে গেল? হ্যাঁ, এই ম্যাথগুলো ইজি, এসএসসি তে অনেক করছো, কিন্তু এগুলাই যদি মনে করো ক্লাসে দেখাইতে চাই, ভাইয়া কই থেকে কই গেল, ভাইয়া কি হলো, কেন হলো, পড়ো নাই যে এসএসসি তে, কি করবো? এগুলা দেখাইতে হইতেছে আমাদের, এগুলা দেখানোর কথা না তো তোমাদের, কিন্তু দেখাইতে হয়, কিছু করার নাই। তোমরাই পড়াশোনা করে আসো না অনেকে,
বেশিরভাগই পড়াশোনা করে আসে না, তো কি করবো, দেখাতে হবে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে চেঞ্জ করে দিই এবার, স্পেশাল কেস হচ্ছে এখানে মাইনাস, খেয়াল করে চেঞ্জ হয়েছে, হ্যাঁ, একটা প্লাস ছিল, একটা হলো মাইনাস, চেঞ্জ হয়ে গেছে। এবার কি হবে? সো এবার মিশাই দিই। ও আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, দাঁড়ো 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 দাঁড়ো, প্লাস রাখো প্লাস রাখো প্লাস রাখো, আমি একটা কথা বলছিলাম, বলছিলাম যে এটা কোথায় আর কি কি দেয়। এখানে প্রশ্ন আরো হয়, বুঝছো, কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে, এটা একটা দিবে, অথবা আরো দিতে পারে হচ্ছে, অথবা দিতে পারে হচ্ছে তাদের সংযোগ রেখার কোথায় কোনো প্রাবল্য পাওয়া যাবে না, একই প্রশ্ন, কমন সেন্স, পাওয়া যাবে না। অথবা আরেকটা দেয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তাদের সংযোগ রেখায় কোথায় কোনো চার্জ, কোনো চার্জের বদলে যে কোনো মান দিয়ে দিতে পারে, ঠিক আছে, যে কোনো মান দিতে পারে, যে কোনো মান, বললো যে 2 কুলম চার্জ বা 3 কুলম চার্জ, -3 কুলম চার্জ, ইচ্ছা মতো কোনো চার্জ রাখলে তার উপর নিট বল, নিট বল মানে মোট বল, লব্ধি বল, হ্যাঁ, শূন্য হবে। এই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটা তো অলরেডি বোঝাই যায়, এটা তো আমরা করলাম। এইটা তাদের সংযোগ রেখার কোথায় কোনো চার্জ রাখলে তার উপর নিট বল শূন্য হবে। সো নিট বল শূন্য মানে কি, খেয়াল করো, এফ ইকুয়াল টু কিউ ই পড়ছি না? সো ই যদি শূন্য হয় তাহলে এফ এর ভ্যালু কত হবে, শূন্য, এটাই তো। তাহলে এটার প্রশ্ন কিন্তু, এটার অ্যান্সার কিন্তু এটাই, সেম অ্যান্সার, সেম অ্যান্সার। আমরা কি বের করছি, কোথায় ই ইকুয়াল টু জিরো, যেখানে ই ইকুয়াল টু জিরো, নিট বল, নিট হচ্ছে তোমার কি বলে, তড়িৎ ক্ষেত্র জিরো, তড়িৎ প্রাবল্য শূন্য, সেক্ষেত্রে সেই জায়গায় তো ফোর্সও শূন্য, রাইট, সে জায়গায় ফোর্সও শূন্য। সো আমরা এটা বলুক, এটা বলুক, এটা বলুক, একই অ্যান্সার। এখন কথা হচ্ছে যে এখানে যদি মাইনাস থাকে তাহলে কি চেঞ্জ হবে, এটাও একটা বোর্ড প্রশ্ন ছিল এসএসসি তে, মাইনাস থাকলে কি হবে, এটা এসএসসি তেও ছিল, এখানেও থাকে, মাইনাস থাকলে কি হবে। সো খেয়াল করো, এবার খেলা হয়েছে চেঞ্জ, এবার খেলা হয়েছে চেঞ্জ। সো মাইনাস থাকলে কি হবে, সরাই, দেখো খেয়াল করো, একটা প্লাস এবং একটা হচ্ছে মাইনাস, +20 -40, ঠিক আছে। এবার কি হলো, বোঝো কিন্তু, মাঝখানে দেখো, মাঝখানে কোথাও যদি একটা চার্জ রাখো কি ফল হবে, ধরো চিন্তা করো, মাঝখানে যে কোনো একটা জায়গায় +1 কুলম রাখলাম, কি হবে, প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে, সো এদিকে হবে E1, মাইনাস প্লাস পরস্পরকে কি করবে, বিকর্ষণ নাকি আকর্ষণ, আকর্ষণ করবে, সো এদিকে হবে E2। তাহলে মাঝখানে তুমি যে কোনো পয়েন্টেই দেখো, যেখানেই রাখো না কেন, সেই জায়গায় দুইটা ই সেম দিকে, দুইটা ফিল্ড তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য সেম দিকে, সো এখানে জিরো হওয়া সম্ভব না, তুমি মাঝখানে যে জায়গায় বসো না কেন, জিরো হওয়া কি অসম্ভব, জিরো হওয়া অসম্ভব। সো আমাদের বুঝতে হবে হচ্ছে যে মাঝখানে রেখে এখন লাভ হবে না, আশেপাশে কোথাও দিতে হবে, হয় ডান সাইডে অথবা হয় বাম সাইডে, অসম্ভব তো, সো হয় ডানে অথবা হয় বামে, যে কোনো একদিকে রাখতে হবে, ডানে অর বামে, ডানে অর বামে, তো কোন দিকে, এবার খেয়াল করো, এখন খেয়াল করো, ডানে যদি রাখি, এই জায়গায়, এই জায়গায় +1 বসাবো, ডানে রাখলে কি হবে, Q1 এই প্লাসটাকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে, Q1 দেখো প্লাস এই প্লাসটাকে বিকর্ষণ করবে, সো এইদিকে হচ্ছে E1 এবং এই Q1, সরি এই Q2 এটাকে কি করবে, আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে, আকর্ষণ করবে, এদিকে হয় E2। সো এখানে পসিবিলিটি আছে যে E1 আর E2 যদি সমান হয়ে যায় তাহলে খেলা হয়ে যাবে, মানে কি,
আমাদের অ্যান্সার হয়ে যাবে যদি ওই জায়গায় থাকে। আবার বাম দিকে চিন্তা করো, এদিকে আসো। ধরো যে তুমি এইখানে বসাইছো +1, এখানে +1 বসাইছো। হুম। সো এই Q1 প্লাসটাকে কি করবে? বিকর্ষণ করবে। সো এইদিকে হচ্ছে E1 এবং এই Q2টা মাইনাসটা কি করবে? প্লাসটাকে আকর্ষণ করবে E2। সো এদিকেও পসিবিলিটি আছে যে আমরা E1 = E2 পাবো। খেয়াল করো, এগুলো কিন্তু 9 10 এর বাচ্চারা পারে। সো তোমাদের অবশ্যই পারতে হয়, যদি না পারো আর কি, নাহলে লজ্জায় মরে যাবা। 9 10 এর কেউ যদি এসে বলে যে ভাইয়া করে দেন, পারবা না, এটা কোনো কথা? পারতে হবে। সো দেখো 9 10 এর বোর্ড প্রশ্ন কিন্তু। সো 9 10 না, এটা HSC এর বোর্ড প্রশ্ন। সো পুরাটাই কমন। সো দেখো এই ক্ষেত্রে কি হইতে পারে, বসাই, মানগুলো বসাই। সো আমি চিন্তা করি হচ্ছে, খেয়াল করো, Q1 থেকে x1 দূরত্বে অবস্থিত এবং এই দূরত্বটা পুরোপুরি ধরি হচ্ছে d, ঠিক আছে? এই দূরত্ব পুরোপুরি হচ্ছে d। খেয়াল করো, সাবধানে খেয়াল করতে হবে। Q1টা কার কারণে? E1টা কার কারণে? E1 হচ্ছে Q1 এর কারণে। সো 9 × 10⁹ E1টা কার কারণে? Q1 এর কারণে। দূরত্ব কত এখান থেকে? দেখো, এখান থেকে এখানকার দূরত্ব দেখো, খেয়াল করো, সাবধানে জ্যামিতিটা সাবধানে খেয়াল করতে হবে। এই প্লাস প্লাসের দূরত্ব হচ্ছে x1 স্কয়ার ইকুয়াল টু E2টা কার জন্য? E2টা হচ্ছে কার জন্য? এই যে Q2 এর জন্য। সো দূরত্ব কত? 9 × 10⁹, খেয়াল করো E2। সো Q2 এর জন্য, এবং দূরত্ব কত? এতটুকু। দেখো এখান থেকে এই পর্যন্ত কিন্তু। সো এতটুকু হচ্ছে d এবং এতটুকু হচ্ছে x1। সো d + x1 স্কয়ার, রাইট? তো তুমি এক কাজ করো, হয়ে তো গেছে। এখন হয় নাই আসলে, এখানে কাহিনী হবে একটা, বলি। দেখো দেখো দেখো, এগুলা কাটে। 20 × 10⁻⁶ ডিভাইড বাই x1 স্কয়ার ইকুয়াল টু, এই Q2 এর ভ্যালু কত? ভ্যালু বসাচ্ছে কিন্তু এবার, ঠিক আছে? এবার কিন্তু ভ্যালু, খেয়াল রাখবা, ভ্যালুর ইকুয়েশন। সো মাইনাসটাকে প্লাস বসাইতে হবে। ভ্যালুর ইকুয়েশন কিন্তু মাইনাসটাকে প্লাস বসাইতে হবে। সো হচ্ছে 40 × 10⁻⁶ ডিভাইড বাই x স্কয়ার, d + x স্কয়ার। d এর ভ্যালু কত? d এর ভ্যালু হচ্ছে d হচ্ছে, দেখো কত সেন্টিমিটার দূরে পরস্পর? 20 সেন্টিমিটার দূরে, আছে 0.2। সো 0.2 প্লাস x1 স্কয়ার। সো তোমার এখানে x1 এর ভ্যালুটা কত আসে সেটা দেখতে হবে। নিচে দেখা যায় না? এই নিচে দেখা যায় তো? 20 ইন্টু, নিচে না দেখা গেলে বলো, ঠিক করে দিব। হ্যাঁ, এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা এক্স স্কোয়ার না দিই, আমি এক কাজ করি, উপরে রুট দিই। এই ক্যালকুলেটর থেকে এক চলক দিয়ে ইকুয়েশন সলভ করতে পারো তো? মনে করো যে এটা পুরোপুরি ক্যালকুলেটর বসাচ্ছি কিন্তু, এটা কিন্তু আমি আর সলভ করতেছি না, এটা এইচএসসি তে অ্যাপ্লাই করতে পারবা, পুরোপুরি এটা ক্যালকুলেটরকে দিয়ে দিচ্ছি আসলে, সেগুলা পারতে হবে। না পারলে বলো, আমার এটার ওই করা আছে, আলাদা ক্যালকুলেটর ট্রিক করা আছে, ভিডিওটা দেখে নিতে পারো, দেখে নিতে হবে ওগুলা। হ্যাঁ, কারণ অনেক জায়গায় কাজে লাগে এগুলা, তুমি পুরো ক্যালকুলেশনটা, এইচএসসি লাইফের পুরো ক্যালকুলেশনটা ইজিলি করতে পারবা। একটু টাইম লাগে ক্যালকুলেটরে করতে, যদি এটা নিচে মনে হয় একটু প্রবলেম হচ্ছে দেখতে, তো আমি একটু নিচে নামাই দিই এটাকে। দেখা যাইতেছে না, আচ্ছা একটু নিচে নামাই, দেখো এখন দেখতে পারবা। আর দেখা না গেলেও তো মান তো বসানোর কথা, তাই না? এমন তো না যে মানই বসাইতে পারো নাই, আমার জন্য দাঁড়ায় আছো। দেখ মান তো সব আছে। সো হচ্ছে 0.48, 0.48 মিটার বা 48 সেন্টিমিটার। কই থেকে? সো আমাদের এটা লিখতে হবে, দেখো এক্স কত দূর, এক্স হচ্ছে কিউ, সাবধানে খেয়াল করো, একটু ঘিঞ্জি হয়ে গেছে। +20 চার্জ থেকে x1 বলতে বাম দিকে, রাইট? +20 চার্জ হতে এটা হচ্ছে, তো আমরা লিখে দেবো +20 চার্জ হতে, +20 মাইক্রোকুলম চার্জ হতে
48 সেন্টিমিটার দূরে -40 এর বিপরীতে। কথা বুঝো, 48 সেন্টিমিটার তো লিখলা, কিন্তু 48 সেন্টিমিটার তো ডান দিকে হইতে পারে বাম দিকে হইতে পারে, কোন দিকে? বাম দিকে। তো অ্যান্সার তো বাম ডান বলতে হবে না, এখানে তো বলা নাই যে কে বামে কে ডানে, এখানে জাস্ট দুইটা চার্জের কথা বলা। তো আমাকে বলতে হবে এত হতে 48 সেন্টিমিটার দূরে এতের বিপরীতে, এটা যেহেতু ডান দিকে আমরা চিত্র আঁকাইছি, সো ডান দিকের বিপরীতে, সো -40 এর মাইক্রোকুলম্বের বিপরীতে। ঠিক আছে, সো প্রথম অ্যান্সার গেল। এবার দেখো দ্বিতীয় অ্যান্সার। দ্বিতীয় অ্যান্সারের জন্য কার কার E1 এবং E2 সমান হইতে হচ্ছে এই ব্লু কেসটার জন্য। সো আমরা ধরি যে এটা হচ্ছে x2। সো E1 টা কার জন্য? E1 টা আসে হচ্ছে Q1 এর জন্য। সো 9 × 10⁹ Q1 বাই E1 এর দূরত্ব কত দেখো, আগের মতোই, এটা হচ্ছে d এবং এটা হচ্ছে x2, d প্লাস x2 স্কয়ার। 9 × 10⁹, এটাও মান বসাইতে হবে। E2 টা কার জন্য? E2 টা হচ্ছে Q2 এর জন্য। সো Q2 বাই x2 স্কয়ার। কিন্তু এখানে একটা ক্যাচাল হবে, ক্যাচালটা আমি বলি, তুমি মানটা জাস্ট বসাবে এখানে। d এর ভ্যালু কত? 0.2 x2 স্কয়ার, আর এটা হচ্ছে 40। মান বসাচ্ছি, হ্যাঁ, x2 স্কয়ার। তুমি যদি এখানে x2 এর ভ্যালু বসাও, এটা নেগেটিভ আসবে, দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারবে না। সো এটা গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য অ্যান্সার হচ্ছে একমাত্র এইটা। ঠিক আছে, এটাই একমাত্র গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না। এখন কথা হচ্ছে পরীক্ষার হলে কি আমরা বসে চেক করব? যে মনে করো দেখো, যখনই প্লাস প্লাস ছিল তখন তো মাঝখানে, যখনই প্লাস মাইনাস তখন তো বুঝে গেছি যে মাঝখানে হচ্ছে না বাইরে, বাইরে বাম সাইডে নাকি ডান সাইডে, কি বসে বসে চেক করব পরীক্ষার হলে? না, এত তো টাইম নেই। এটা করার জন্য মনে রাখবা, ট্রিক মনে রাখো, ট্রিক বলি, ট্রিক। যে চার্জ এর মান কম তার সাইডে, মান কম, মান বলতে পজিটিভ নেগেটিভ ওগুলা বাদ, মান, ভ্যালু। +20 এর ভ্যালু কত? +20। -40 এর ভ্যালু কত? +40, রাইট? ভ্যালু +20 এর ভ্যালু কত? ভ্যালু দেখো 20, এটার ভ্যালু কত? 40। কে কম? কে কম? এই 20 আর 40 এর মধ্যে কে কম? 20 আর 40 এর মধ্যে কে কম? 20 আর 40 এর মধ্যে কে কম? 20 কম। সো 20 এর সাইডে হবে, যার মান কম তার সাইডে। সো দেখো 20 এর সাইডে পাইছি, ওইটা ক্যালকুলেশন করাই লাগবে না। এই ট্রিকটা জানলে তোমার এইটা ক্যালকুলেশন করার দরকার নাই, টাইম বেঁচে যাবে পুরোটা। সেটা বাদ, তুমি ম্যাথ করবা এটা ধরে এবং এটাতেই পাবা। ঠিক আছে, ধরো, মনে করো, এখন তোমরা কমেন্ট করবা ট্রিক শিখছো নাকি বুঝি। +20, আর ধরো এটা ভুল লিখছি, ভুল বলতে ইচ্ছা করে ভুল করছি। ধরো কোন সাইডে হবে? -10 +5, কোন সাইডে? +5 এর সাইডে নাকি -10 এর সাইডে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। -20 নাকি +5? তাড়াতাড়ি 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 বলতে হবে। এই আর 15 মিনিট ক্লাস আছে, তো জ্বালায়ও না, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি, ফাস্ট। এই ইশরাত জান, ঈশা ভুল করছো, কান ধরো। ইশরাত জান, ঈশা কান ধরবা, ভুল করছো। -10 এর ভ্যালু কত? 10। +5 এর ভ্যালু কত? 5। কার ভ্যালু কম? 5 এর। সো এই সাইডে, ডান সাইডে হবে। -10 না, +5, যার ভ্যালু কম। -10 এর ভ্যালু কত? 10 ভ্যালু, +5 ভ্যালু কত? 5। আচ্ছা, ঠিক আছে। সো এভাবে আসলে পারতে হবে। ওকে 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 ওকে। এরপরে এরপরে দেখো, অনেক ম্যাথ করছি, দুইটা ম্যাথ করছি বড় বড়, ভাল লাগতেছে না, এখন হচ্ছে কিছু শেখো আবার।
দেখো উপরে একটা পাত আছে এবং নিচে আরেকটা পাত আছে। এই পাতে প্লাস চার্জ, এই পাতে হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে? আচ্ছা, যদি এভাবে প্লাস নেগেটিভ থাকে কি হয়? তড়িৎ বলরেখা থাকে, রাইট? তড়িৎ বলরেখার সাইড গুলো কোন দিকে? তড়িৎ বলরেখা প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস। একটু আগে আমরা এগুলা পড়তেছিলাম, প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ বলরেখা। তার মানে তড়িৎ ক্ষেত্র যেটা, সেটার দিকটা কোন দিকে? তড়িৎ ক্ষেত্র হচ্ছে নিচের দিকে, রাইট? তড়িৎ ক্ষেত্র হচ্ছে নিচের দিকে। আচ্ছা, এখন এখানে যদি একটা নেগেটিভ চার্জ বসাই, খেয়াল করো, একটা নেগেটিভ চার্জ বসালাম, একটা নেগেটিভ চার্জ কিউ, তাহলে আমাকে কমেন্ট করো এফ এর এফটা কোন দিকে হবে? কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করবা। এফটা নিচের দিকে হবে নাকি উপরের দিকে হবে? এফ ইকুয়াল টু কিউ ই নিচের দিকে নাকি উপরের দিকে? কমেন্ট করো তাড়াতাড়ি। যারা প্রথম থেকে দেখতেছো কমেন্ট করো, যারা পরে এসে দেখতেছো না পারলে আমাকে দোষ দিবা না, আমার দোষ নাই। কমেন্ট করো। হ্যাঁ সবাই পারছো উপরে, সবাই পারছো উপরে 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 উপরে। কেন? কারণ হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ই, কিউ যেহেতু এখানে নেগেটিভ, সো ই এর সাইড, ই এর দিকটা যেদিকে, কিউটা হবে তার বিপরীত দিকে, সো উপরের দিকে হবে হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ই, যেহেতু এটা নেগেটিভ, ঠিক আছে? এটা নেগেটিভ কিন্তু, হ্যাঁ নেগেটিভ, নেগেটিভ। আচ্ছা, এখন প্রতিটা জিনিসেরই ভর থাকে নর্মালি, সো এটার ভর যদি হয় এম, তাহলে নিচের দিকে এমজি পরিমাণে একটা ফোর্স কিন্তু থাকবে। এখন সাম্যাবস্থার জন্য, সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হচ্ছে এই চার্জটা যেন ভেসে থাকে, সেজন্য মানে উপরের দিকে যে পরিমাণে ফোর্স, নিচের দিকে সেম পরিমাণে ফোর্স হইতে হবে, রাইট? সাম্যাবস্থা মানে কি? কোন একটা বস্তু সাম্যাবস্থা মানে কি? উপরের দিকে যে পরিমাণ বল ঠেলতেছে, নিচের দিকে সেম পরিমাণ বল ঠেলতেছে। সো উপরের দিকে এফ, নিচের দিকে এমজি। খেয়াল করো এটা কিন্তু মানের ইকুয়েশন, ভেক্টর চিহ্ন নাই। সো মানের মান এফ ইকুয়াল টু কিউই আর নিচে ইকুয়াল টু হচ্ছে এমজি, ঠিক আছে? সো এটা বলা গেল। আচ্ছা, এই কেসটার কথা খেয়াল করো, এইটা প্লাস, এটা মাইনাস, তাহলে ই এর ডাইরেকশন গুলো কোন দিকে? ই এর ডাইরেকশন হবে প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস, ই গেল, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি এক কাজ করি, এখানে একটা প্লাস চার্জ বসাই। এখন আমাকে কমেন্ট করো এফ এর দিকটা কোন দিকে এইটাতে? এখন কমেন্ট করো এফ এর দিকটা কোন দিকে? এ মইন হাসানকে মিউট করলাম আমি, কি সব কমেন্ট করে। আমি মিউট করতে পারতেছি না, আমি অ্যাডমিন না। অ্যাডমিন কারা আছো? মিউট করো আরে। হাতে কি কি সব কমেন্ট করতেছে। এবারে উপরের দিকে, পারফেক্ট। কেন? কারণটা হচ্ছে এবার তো পজিটিভ চার্জ। সো পজিটিভ চার্জ মানে কি? ইটা যে দিকে, এফটা সেম দিকে, সো এফটা কোন দিকে হবে? উপরের দিকে। এবং তোমরা বুঝতে পারার কথা আমি কি বলতে চাচ্ছি এখন, যে এটার ভর যদি হয় উপর হচ্ছে এফ, এটার ভর যদি হয় এম, তাহলে এম যে নিচের দিকে। তাহলে সাম্যাবস্থার জন্য মানে কি? চার্জটা যেন ওখানে ঝুলে থাকে। সাম্যাবস্থানের জন্য এফ ইকুয়াল টু কিউ ই ইকুয়াল টু হচ্ছে এমজি, রাইট? সো উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল, উপরের দিকে কিউই বল, নিচের দিকে এমজি বল। আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকে তাহলে একটা ম্যাথ করা দরকার এখন। শোনো একটা জিনিস আমি বলি, তুমি যেখানেই পড়ো ফিজিক্স, বাসায় বসে পড়লেও একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, যতটুকু পড়তেছো সেই পড়াটা যদি হয় 30%, তাহলে তোমাকে 70% ফিজিক্সের ম্যাথ করতে হবে। কারণ ফিজিক্সের ম্যাথের মার্কিংই হচ্ছে 70%। গ ঘ অনুধাবন প্রয়োগ দেখবা হচ্ছে 70%, ঠিক আছে? গ ঘ
এটা হচ্ছে 70% কিন্তু, সো হচ্ছে খেয়াল রাখবা। তারপরে এমসিকিউ আছে, আর তোমার অ্যাডমিশনে গেলে তো 100%ই ম্যাথ। সো তোমাকে পড়ার সময় ওভাবে চিন্তা করতে হবে যে তুমি কতটা ম্যাথ করবা। অনেকেই আছে খালি ফিজিক্স সারাদিন বই পড়ে আর পড়ে, খালি মনে হচ্ছে বই চাবাই ফেলতেছে, এই অবস্থা। বই চাবাইলে হবে না, তোমাকে ম্যাথ বেশি করতে হবে। তুমি বই চাবাবে ম্যাথ করবা না, তুমি পারবা না, খেল খতম। অনেকে আছে যারা বই চাবাবে না, খালি ম্যাথই করবে, বেশি পারবে তোমার চেয়ে। ঠিক আছে, সেটা একটু খেয়াল রাখতে হবে যে তোমার ম্যাথ যেন বেশি বেশি করা হয়। তাছাড়া ম্যাথ বেশি না করলে কিন্তু তোমার খেল খতম করে দিবে সবাই। আচ্ছা দাঁড়াও, কোন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে কত হলে সেখানে সেখানে একটি ইলেকট্রনের ইলেকট্রন এর ওজনের সমান বল অনুভব করবে। অথবা অথবা সেম প্রশ্ন, অথবা সাম্যাবস্থায় থাকবে। সো খেয়াল করো, ইলেকট্রনকে সাম্যাবস্থায় রাখতে হবে। এখানে কিন্তু বলে নাই এটা কোন দিকে, তোমাকে এটা চিন্তা করতে হবে নিজে। ইলেকট্রন, খেয়াল করো, ইলেকট্রনকে সাম্যাবস্থায় রাখতে হবে মানে কি, ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত, সেটা নিচের দিকে তো এমজি পরিমাণে তো ফোর্স পাবেই। সো তোমাকে তাকে উপরের দিকে ঠেলতে হবে। খেয়াল করো, খেয়াল করো, প্রসিডিউরটা দেখো, অ্যাপ্রোচটা দেখো। এমজি তো নিচের দিকে, কমন সেন্স। সো তোমাকে সাম্যাবস্থায় রাখতে হলে কি করতে হবে, উপরের দিকে এফ বল প্রয়োগ করতে দিতে হবে, রাইট? সো দেখো, উপরের দিকে যদি এফ বল দেই ইলেকট্রনকে, সো আমরা দেখো এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। সো এফ বলটা উপরের দিকে মানে কি, কিউ তো এখানে নেগেটিভ, ইলেকট্রন যেহেতু নেগেটিভ, সো ইটা কোন দিকে থাকবে, নিচের দিকে। কারণ কিউটা, খেয়াল করো, কিউটা এখানে নেগেটিভ, সো ই এবং এফ পরস্পর বিপরীত দিকে হবে। এফ যদি উপরের দিকে হয় তাহলে ইটা হবে কোন দিকে, নিচের দিকে। সো প্লাস 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 মাইনাস 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 মাইনাস। এটা যদিও না আঁকালেও চলতো এটার সলভে, তবুও বলতে পারে পরীক্ষায় যে সিস্টেমটা এঁকে দেখাও। তো সেক্ষেত্রে কি করবা, শেখা লাগবে তো, এই জন্য দেখাই দিলাম। হ্যাঁ, সিস্টেমটা এঁকে দেখাতে বলতে পারে, বা এমসিকিউ তে দিলে দ্রুত তুমি যেন আইডেন্টিফাই করতে পারো কি হচ্ছে, এই জন্য আঁকাই দিলাম। সো দেখো কি হচ্ছে, এমজি ইকুয়াল টু কিউ ই সাম্যাবস্থার জন্য, বা হচ্ছে কি বের করতে হবে, প্রাবল্য বের করতে হবে, ই এর ভ্যালুটা বের করতে হবে। সো ই ইকুয়াল টু এমজি বাই কিউ। দেখো কার কার সমস্যা আছে, ইলেকট্রনের ভর। শোনো, ইলেকট্রনের ভর আর চার্জ কেউই বলে দিবে না তোমাকে পরীক্ষার হলে, বেশিরভাগ পরীক্ষার হলে দিবে না, এটা মুখস্থ রাখতে হবে। ইলেকট্রনের চার্জ হচ্ছে, ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻31। জি এর ভ্যালু তো জানোই 9.8। আর ইলেকট্রনের চার্জ হচ্ছে, এখানে চার্জের ভ্যালু বসাচ্ছে, হ্যাঁ এটা কিন্তু ভ্যালুর ইকুয়েশন। তোমাদের আমি এই 2-3টা ক্লাসে কিন্তু অলরেডি একটু হলেও বুঝাইতে পারছি কোনটা ভ্যালুর ইকুয়েশন, কোনটা ভেক্টর ইকুয়েশন। এখানে কোনো ভেক্টর চিহ্ন নাই, তাহলে এখানে জাস্ট ভ্যালুগুলা বসবে। ঠিক আছে, এখানে জাস্ট ভ্যালুগুলা বসবে, ইলেকট্রনের চার্জের ভ্যালু বসালাম। (5.54 into 10⁻11 নিউটন পার কুলম, ই এর একক নিউটন পার কুলম। ঠিক আছে, তো দেখো ঠিক আছে কিনা। নিচে কেন হলো এটা আবার বুঝাই বলি। আচ্ছা দেখো, ইলেকট্রন তুমি রাখছো নিচের দিকে এমজি পাবা, এখন এটাকে সাম্যাবস্থায় রাখার জন্য তোমাকে এফটা কোন দিকে দিতে হবে, নিচের দিকে। যদি এফ দাও তাহলে নিচের দিকে নেমে চলে গেল। সাম্যাবস্থা মানে কি, এটাকে এই জায়গায় স্থির রাখতে হবে, তার মানে হচ্ছে উপরের দিকে তোমাকে এফ দিতে হবে। এখন খেয়াল করো, এফ ইকুয়াল টু কিউ ই থেকে আমরা কি বুঝি, যে এটা কিন্তু ভেক্টর ইকুয়েশন, এবং এখানে খেয়াল করো কিউ যেহেতু নেগেটিভ, কিউ চার্জটা কি নেগেটিভ, তার মানে
এফ এর সাইড এবং ই এর সাইডটা বিপরীতমুখী, কারণ আমরা কিউ একটা নেগেটিভ দ্বারা এখানে গুণ করছি। সো এফ এবং ই বিপরীতমুখী হবে। এফ যদি উপরের দিকে হয়, ই কোন দিকে হবে? নিচের দিকে। ই নিচের দিকে হবে। ই যদি নিচের দিকে হতে হয় তাহলে উপরে থাকবে প্লাস, নিচে থাকবে মাইনাস। একটু আগে তো দেখতেছিলাম এগুলা, ঠিক আছে? সো এগুলাই, এটাই প্রয়োগ হবে। আচ্ছা, এরপরে আসো, এরপরে আসো এই ফাইনাল জিনিস এটা দেখাই, আর হচ্ছে এটা জাস্ট একটা ছোট্ট একটা ম্যাথ করাই আজকে আমাদের প্রাবল্যের খেল খতম। সো দেখো, ধরো আমাদের কাছে এরকম সিস্টেম আছে, প্লাস 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 মাইনাস 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 মাইনাস, চারটা সিস্টেম আঁকাবো পরপর, হ্যাঁ, চারটা কেস। সবগুলাতে তোমরা অ্যান্সার আমার সাথে সাথে নিজেরাই বলতে পারবা। প্লাস 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 মাইনাস 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 মাইনাস। এবার তোমার একটু নিচে ঠিকঠাক আঁকাই। মাইনাস 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 প্লাস 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 মাইনাস 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 মাইনাস। ফিজিক্স তুমি কখন পারবা কিভাবে বুঝবা জানো? যে তুমি তখন যদি অন্যের কাছে ব্যাখ্যা করতে পারো। যে হুট করে আজকে কিছু শিখলা, সেটাকে যদি অন্যের কাছে ব্যাখ্যা করতে পারো ভালো মতো, তাহলে বুঝবা যে তুমি ফিজিক্স শিখছো। যদি ব্যাখ্যা করতে চাই তোমার মধ্যে জড়তা চলে আসে, তাহলে বুঝতে হবে তোমার ফিজিক্স শেখায় একটু হলো প্রবলেম আছে, সেটাকে আবার ঠিক করতে হবে। এভাবে আসে আসে আস্তে আস্তে পলিশ হয়ে যাবে তোমার, হ্যাঁ, নিজে নিজে পলিশ করতে পারবে। সো দেখো, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের বা তড়িৎ তড়িৎ প্রাবল্যের সাইড দিকগুলো আঁকানো, ডাইরেকশনটা প্লাস থেকে মাইনাসের দিকে। সো এটাতে হবে উপর থেকে নিচে, এটাতে হবে উপর থেকে নিচে, এটাতে হবে উপর নিচ থেকে উপরে, প্লাস থেকে মাইনাস, হ্যাঁ, এটাতে হবে নিচ থেকে উপরে। আগেরটার সাথে এটার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে আগেরটাতে কোনো দড়ি দেওয়া ঝুলাই নেই, এবার আমরা একটা দড়ি দিয়ে ঝুলাবো, দড়ি দেওয়া চার্জ ঝুলাবো। প্লাস মাইনাস, দড়ি দিয়ে চার্জ ঝুলাইছি, প্লাস মাইনাস। ওকে, সো আমাকে বলতে হবে এমজি এর সাইড গুলা কোন দিকে। এমজি, এমজি পারবা না? এমজি কোন দিকে? হুম, এই এমজি কোন দিকে? সব নিচের দিকে। সো না পারার কি আছে, বসাই দাও। দেখো দুইটা জিনিস বেশি সোজা, একটা হচ্ছে এমজি এবং একটা হচ্ছে ই। সো ইটা উপরের দিকে, এটার ক্ষেত্রে এটা উপরের দিকে, নিচের দিকে। উপরে এটাতে ইটা নিচের দিকে, কারণ হচ্ছে প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস নিচের দিকে, এমজি গুলো নিচের দিকে। এখন বলতে হবে যে টান গুলা কোন দিকে, কার উপরে? এই তোমার হচ্ছে চার্জ গুলার উপরে টান গুলা কোন দিকে? দড়িতে, দড়ি অবশ্যই টান টান হয়ে থাকবে, টান টান হয়ে থাকবে। সো টান গুলা কোন দিকে? ঠিক আছে, টান গুলো কোন দিকে? সো দেখতে হবে। সো সবসময় খেয়াল রাখবা, যে বস্তু ঝোলে তার উপরে টানটা হচ্ছে ঝুলন বিন্দু বরাবর, মানে এই বরাবর টানগুলা ঝুলন বিন্দু বরাবর থাকবে। যে ঝুলবে তার উপরে টানটা, যে ঝুলবে তার উপরে টানটা হচ্ছে ঝুলন বিন্দু বরাবর। তো টান তো যেহেতু পড়ছো নিউটনের মেকানিক্স, তো আশা করি এটা নিয়ে সমস্যা নাই, তোমাদের তো ক্লাস হয়েছে টানের। তো টানটা টি হচ্ছে উপরের দিকে, ঠিক আছে? এবার দেখো, এবার ম্যাজিকের মতো নিজেই বলতে পারবা। প্রথম ম্যাজিক, এটাতে তোমার ফোর্সটা কোন দিকে বলো? কুলম্বিক ফোর্স এফ ইকুয়াল টু কিউ ই, প্রত্যেকটাতে এফ ইকুয়াল টু কিউ এর ডাইরেকশনটা বলো, এফ ইকুয়াল টু কিউ এর ডাইরেকশনটা বলতে হবে। এটাকে আগে বলো, এটা তাড়াতাড়ি কমেন্ট করো। এটা তো উপরের দিকে নাকি নিচের দিকে? এফ ইকুয়াল টু কিউ এর ডাইরেকশনটা। এই যারা আছো তাড়াতাড়ি বলো, বেশি দেরি করবা না, আমাদের কিন্তু এটাই লাস্ট টপিক, হ্যাঁ।
খুব দ্রুত বলার কথা এটা প্রথমটার। আহ ঋতুপর্ণা দেব কি কমেন্ট করছো, কি বুঝতেছো না বুঝিনি। আচ্ছা দাঁড়াও চেক করি। এরে কমেন্ট দেখা যায় না। আচ্ছা ঋতুপর্ণা, তোমার মনে হয় মাঝখানে মনে হয় স্কিপ করে গেছে, এজন্য হয়তো বুঝো নাই। বাদ বাকিটা দেখো অনেকেই বুঝছে এটা। হ্যাঁ, সো আমি তোমাকে সাজেস্ট করবো তুমি প্লিজ একটু রিওয়াইন্ড করে নিও যে এই জায়গায় বুঝো নাই। হ্যাঁ, বুঝলে হয়ে যাবে, কারণ দেখো বাদ বাকিরা প্রায় অনেকেই বুঝে গেছে। সো মানে না বুঝার মতো কিছু না, বোঝা স্বাভাবিক। হ্যাঁ, আচ্ছা দেখো, কারণ কঠিন কিছু না আসলে, জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করছি এখানে। সো দেখো, এটাতে ইটা যেদিকে, কিউইটা সেদিকেই থাকবে, কারণটা কি পজিটিভ চার্জ, রাইট? সো কিউইটা কোন দিকে? কিউইটা হচ্ছে নিচের দিকে। এটাতে বলো তো, এইটাতে দেখো নেগেটিভ চার্জ, তাহলে ইটা যেদিকে, ই যেহেতু নিচের দিকে, ইলেকট্রিক ফিল্ড গুলো নিচের দিকে, প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস। সো নেগেটিভ চার্জ, তাহলে কিউ ইটা কোন দিকে? বিপরীত দিকে, কিউ ই। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো, দেরি করলাম না। হ্যাঁ, এটার ক্ষেত্রে ইটা কোন দিকে? ইটা হচ্ছে নিচ থেকে উপরে, কারণ প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস। তাহলে কিউ ইটা কোন দিকে? এটা প্লাস চার্জ, সুতরাং প্লাস চার্জ বসলে কিউইর দিকেই হয়, মানে ইটা এর দিকেই কিউইটা থাকে। আর এটার ক্ষেত্রে এটা নেগেটিভ চার্জ যেহেতু, আর ই যেহেতু উপরের দিকে, সো নেগেটিভ চার্জের কারণে ঘুরে যাবে। সো এটা হচ্ছে কিউইটা নিচের দিকে। ঠিক আছে? সো এইবার হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে সাম্যাবস্থার সূত্রটা লেখো এইটার জন্য। এটার জন্য সাম্যাবস্থার সূত্র কি? তাহলে কেস 1 সাম্যাবস্থার সূত্রটা হচ্ছে, খেয়াল করো, উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণে বল, রাইট? উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণে বল, তাহলে উপর দিকে কি কি বল? উপর দিকে শুধুমাত্র টি আছে, আর নিচ দিকে কে কে আছে? এমজি প্লাস কিউই। কেস 2 সাম্যাবস্থার সূত্র, উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণে বল, উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণে বল। উপর দিকে কে কে আছে? টি আর কিউই, আর নিচের দিকে আছে এমজি, তাহলে টি প্লাস কিউই, নিচের দিকে হচ্ছে এমজি। এটা দেখো কেস 3 উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণে বল, উপর দিকে কে কে আছে? উপর দিকে আছে টি আর কিউই, আর নিচের দিকে আছে হচ্ছে এমজি। এটা খেয়াল করো। কেস 4 উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণে বল, উপর দিকে কে কে আছে? টি, আর নিচের দিকে কিউই আর এমজি। সো আমি একটা কথা বলি, এগুলো মুখস্থ করতে যাও না। প্রশ্ন দেখবা, চিত্রটা আঁকাবা, বেসিক ফলো করবা, ই এর দিকটা আগে দেখবা, এমজিটা দেখবা, টিটা এঁকে ফেলবা, তারপরে কিউইটা দেখবা, তারপরে যেভাবে শেখালাম জাস্ট লিখবা। আমারও কিন্তু একটা মুখস্থ নাই, আমি জাস্ট বেসিক অনুসারে তোমাদের সামনে ডেমনস্ট্রেট করলাম। তোমরাও যেন মানে এটা নিজে নিজে করতে পারো, ঠিক আছে? কারণ এটা নিজে নিজে যতদিন না না করো ততদিন এটা মনে থাকবে না। আর তোমার এটা কিন্তু মুখস্থ করে লাভ নেই, কারণ চারটা কেস, তো তুমি কি চারটা কেসের জন্য ব্রেনকে ওইভাবে ট্রেন আপ করবা? চারটা জিনিস মুখস্থ করবা না, তুমি মেইন জিনিসটা জানো, মেইন জিনিসটা জানলে তুমি ইজিলি করতে পারবা। মেইন জিনিসটা হচ্ছে ই এর সাইডে কিউ যদি পজিটিভ হয় তাহলে এফটা সেদিকে, নাহলে তার বিপরীত সাইডে। এফ জানা থাকলে এমজি তো নিচের দিকে, এটা তো জানাই থাকে। আর এই যে চ্যাপ্টার 4 এর যে বেসিকটা, টানটা কোন দিকে, এটা জানা থাকলেই আলটিমেটলি তুমি এটা পারবা, নাহলে পারবা না। ঠিক আছে? তো এটা অনেক কিছুর আসলে কম্বিনেশন আসলে। আজকের ক্লাস, চ্যাপ্টার 4 এর ক্লাস, টানের ক্লাসটা, এবং মানে প্লাস মাইনাস হিসাবগুলো আর কি, এগুলার প্রত্যেকটা জিনিসের কম্বিনেশন এটা। আচ্ছা, এখন একটা মাইনাস করে, মাইনাস বলতে এখন একটা ম্যাথ করে হচ্ছে আমরা ছেড়ে দিব তোমাদের, অনেকক্ষণ ধরে ধরে রাখছি। বেশি বড় ক্লাস করতে গেলে আমার নিজেরই বিরক্ত লাগে, তোমাদের যে কি অবস্থা কে জানে। আচ্ছা, একটা সৃজনশীল করাবো, এটা হচ্ছে সম্ভবত আমির হোসেন স্যারের বইতে নাকি আছে, অনুশীলনীতে। খুবই ইম্পর্টেন্ট, আমি দাঁড়াও এটা কোন বই একটু চেক করে বলি। না, এটা গোলাম হোসেন প্রামাণিক স্যার মনে হচ্ছে, গোলাম হোসেন প্রামাণিক মনে হলো। হ্যাঁ, গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্ন। 200 নিউটন পার কুলম
নিম্নমুখী, এটা করেই শেষ। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রে নেক্সট দিন তাহলে তড়িৎ ক্ষেত্রে কয়েকটা আরো ম্যাথ বাক আছে এবং বিভবটা পড়বে একেবারে। 4 গ্রাম ভরের 4 গ্রাম ভরের একটি বল সুতা দ্বারা ঝুলিয়ে দেওয়া আছে। বলটি -2 মাইক্রোকুলম চার্জে চার্জিত। সুতার সর্বোচ্চ টান সহ্য ক্ষমতা 0.04 নিউটন। জি এর ভ্যালু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য টার্ন অফ দ্য সুতা? সুতার টান নির্ণয় করো, এটাকে বের করি। সো বুঝতে হবে সেটআপটা কি। এত নিউটন পার কুলম নিম্নমুখী তড়িৎ ক্ষেত্র, সো এটা হচ্ছে ইটা হচ্ছে নিচের দিকে। নিম্নমুখী তড়িৎ থেকে 4 গ্রাম ভরের একটি বল সুতা দ্বারা ঝুলিয়ে দেওয়া আছে। বলটি মাইনাস চার্জে চার্জিত। সো ই যদি নিচের দিকে হয়, মাইনাস চার্জ যেহেতু, তার মানে কিউ ইটা হবে উপরের দিকে, রাইট? ই নিচের দিকে হলে মাইনাস চার্জ, তো কিউ ইটা উপরের দিকে। সো আবার এখানে কি আছে, এখানে একটা সুতা আছে, সো টান থাকবে অবশ্যই। টানটা কোন দিকে হবে? টানটা হবে ঝুলন বিন্দু বরাবর টি, আর এটা হচ্ছে নিচের দিকে কে থাকবে? এমজি। তাহলে সাম্যাবস্থার সূত্র কি? উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল, এই যে কেস 2 যেটা করছিলাম। সো আমরা দেখো টি প্লাস কিউ ই ইকুয়াল টু হচ্ছে এমজি। সো টি ইকুয়াল টু এমজি মাইনাস কিউ ই। এম এর ভ্যালু কত? 4 গ্রাম। জি এর ভ্যালু 9.8। না, 10 ইউজ করতে বলেছে, 10 ইউজ করতে হবে। হ্যাঁ, যেটা দিবে সেটাই। কিউ কত? -2, এটার মান বসাবো শুধু। হ্যাঁ, তাহলে 2 মাইক্রোকুলম মান বসাচ্ছি কিন্তু, কারণ এটা মানের ইকুয়েশন। ই কোনটা? তড়িৎ ক্ষেত্র 200 নিউটন পার কুলম। 40 × 10⁻³ মাইনাস 200 × 2 × 10⁻⁶, 0.0396 নিউটন। শেষ। দ্বিতীয় প্রশ্ন, লাস্ট প্রশ্ন। চার্জটি পজিটিভ হলে কি ঘটবে? এখানে দেখো সুতার সর্বোচ্চ টান সহ্য ক্ষমতা দেওয়া আছে, তাহলে সুতার সর্বোচ্চ টান সহ্য ক্ষমতা যদি বেশি হয়ে যায়, টানটা ছিঁড়ে যাবে সুতাটা। তো ওইটাই দেখতে হবে ছিঁড়ে যায় কিনা। সো কি কি চেঞ্জ হচ্ছে না দেখো, ই তো নিচের দিকেই আছে, ই নিচের দিকে, এবং চার্জটা পজিটিভ করে দিছে এবার। সো পজিটিভ হলে কিউ ইটা নিচের সাইডেই থাকবে, তাহলে কিউ ই নিচের দিকে তো এমজি আছেই, এবং সুতার টানটা কোন দিকে থাকবে? সুতার টানটা থাকবে উপরের দিকে, সুতা বরাবর, রাইট? সুতা বরাবর সুতার টান থাকবে। সো আমরা কি লিখতে পারি? উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল, তাহলে টানের ভ্যালু এমজি প্লাস কিউই। তাহলে 4 × 10⁻³ টু 10 মাইনাস মাইনাস না প্লাস 2 × 10⁻⁶ × 200। খেয়াল রাখবা চার্জের ভ্যালু কিন্তু পজিটিভ বসাচ্ছি, কারণ এটা কিন্তু মানের ইকুয়েশন। 0.0404, যেটা অবশ্যই 0.04 এর চেয়ে একটু হলেও বড়। সো সুতা ছিঁড়ে যাবে, এবং একটা সুতা ছিঁড়ে দেওয়ার মাধ্যমে আজকে ক্লাস শেষ করলাম। ঠিক আছে, মানে ক্লাস শেষ করার সময় সব সময় কিছু একটা করতে হবে, হয় পজিটিভ কিছু না নেগেটিভ কিছু। সুতা ছিঁড়ে দিলাম, শেষ। সো নেক্সট ক্লাসে শোনো কি কি করতে হবে তোমাদের। তোমরা হচ্ছে যে কোনো একটা গাণিতিক পদার্থবিজ্ঞান বই হাতে নিবা, যে কোনো, কোম্পানির নাম বলবো না, ঠিক আছে? কারণ একটা কোম্পানির নাম বললে অন্য কোম্পানির লোকজন চিল্লাবে।
সো যেটা তোমার ভালো লাগে গাণিতিক পদার্থবিজ্ঞান নিবা, নিয়ে কুলম্বের সূত্র, ইচ অ্যান্ড এভরি ম্যাথ, প্রাবল্য, ইচ অ্যান্ড এভরি ম্যাথ যেন ক্লিয়ার থাকে। নেক্সট দিন বিভব ক্লাস করার আগে এটা ক্লিয়ার করবে, নাহলে আসার দরকার নেই। ফাইজলামি করতেছি না, সিরিয়াসলি বলতেছি। কুলম্বের সূত্রের ম্যাথ, প্রাবল্যের ম্যাথ সব যেন টাইপ ভিত্তিক, দেখবা যে প্রতিটা গাণিতিক পদার্থবিজ্ঞানে দেওয়া আছে টাইপ করে কুলম্বের ম্যাথ, প্রাবল্যের ম্যাথ, এগুলা যেন ক্লিয়ার থাকে। তাহলে এর পরে হচ্ছে তোমরা বিভব পড়তে পারবা, ঠিক আছে? নাহলে বিভব পড়ে লাভ নেই। খেয়াল করো, কুলম্ব আর প্রাবল্য কিন্তু 9-10 ছিল, বিভবও ছিল। সো এগুলা করতে কিন্তু প্যারা হওয়ার কথা না। আর আমাদের ক্লাস হচ্ছে নেক্সট সোমবারে, 5 দিন পরে। সো অনেক ম্যাথ করার টাইম আছে। এগুলা ম্যাথও পাবা, ঠিক আছে? এগুলা ম্যাথও পাবা, প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা কেস দেখাই দিছি, সব ক্লিয়ার করবা। ওকে, সো নেক্সট দিনে হচ্ছে আমরা বিভব নিয়ে শুরু করব, তবে তার আগে প্রাবল্য 2-1টা এক্সট্রা ম্যাথ আছে, সেগুলো আমি করাই দিব, তারপরে হচ্ছে করব। ওকে, সো নেক্সট দিন দেখা হবে, বাই। এই নাহিদ ইসলাম, স্টিকার কমেন্ট বাদ দিবা। অনলি টাইপ ওয়াইজ থেকে না, সব রাইটার, সব রাইটার কভার করতে হবে। ম্যাথ করলে সব রাইটার কভার করতে হবে, ঠিক আছে? ম্যাথ করলে সব রাইটার, নাহলে করার দরকার নাই। মানে আহ, ব্যাপারটা এরকম যে খাবি না তো মা খালি কেন, এই টাইপের অবস্থা। মানে মা খায় খাবা না, এরকম হইতে পারবে না। তোমার ম্যাথ করা শুরু করলে সব রাইটার করতে হবে, নাহলে করা যাবে না, ঠিক আছে? ধরবা, ঠিক মতো শেষ করবা। ওকে, ঠিক আছে, গেলাম।